ওকে, আমাদের রেকর্ডটা হচ্ছে অন হয়ে গিয়েছে। আমরা যদি একটু মডিউলটা আমি ওপেন করি এখান থেকে, 8 নাম্বার ক্লাস আমাদের হচ্ছে মূলত আজকে freelancer.com এর ক্লাস, মার্কেট প্লেসের। তো নর্মালি আমরা হচ্ছে চলেন মার্কেট প্লেসে চলে যাই। লাইক আমরা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে এখানে হচ্ছে নতুন একটা ট্যাব হচ্ছে ওপেন করব। ওপেন করে হচ্ছে এখানে লিখবো হচ্ছে freelancer.com, ঠিক আছে? freelancer.com লিখে হচ্ছে ইন্টার বাটন প্রেস করলাম। ওকে, খেয়াল করেন freelancer.com লিখে কি করলাম, ইন্টার বাটন প্রেস করলাম। ইন্টার বাটন প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু হচ্ছে freelancer.com মার্কেট প্লেসের ইউআইটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, রাইট? তাদের হচ্ছে ইউজার ইন্টারফেসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে যদি দেখি এখানে বেশ কিছু হচ্ছে এর সাথে তাদের হচ্ছে কোলাবোরেট আছে। এখানে যদি হচ্ছে আমরা খেয়াল করি, ফেসবুক, অ্যাডোবির সাথে আছে, আইবিএম এর সাথে আছে, বেশ কিছু গুগলের সাথে আছে। দেন আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে যাই, এখানে রেসপন্স করেন তো এমন কেউ কি আছে যে freelancer.com এ আগে থেকে কাজ করেছি আমরা? freelancer.com এ হ্যাঁ, রেকর্ড অন করেছি, প্রবলেম নাই। সর্দার সৌরভ আছেন, অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, ওকে, ফাইন। ওকে, তো আমরা যদি হচ্ছে এখানে তাদের ইন্টারফেসটা দেখে আসলে এরকম দেখতে পাবো। বাট এখানে একটা বিষয় খেয়াল করেন, গেট ওয়ার্ক ডান ইন ওভার 2700 ডিফারেন্ট ক্যাটাগরিজ। হ্যাঁ, মূলত হচ্ছে আপনি এখানে কাজ করতে পারবেন প্রায় 2700 ক্যাটাগরিজে হচ্ছে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো হিউজ পরিমাণ অপরচুনিটি আসলে আছে। দেন হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই, হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, বেশ কিছু বিষয় হচ্ছে আছে। এগুলোকে আমরা হচ্ছে ওপেন লিঙ্ক এন্ড নিউ ট্যাবে হচ্ছে আপনি যদি ওপেন করেন, তাহলে তাদের হচ্ছে প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশনগুলো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। বাট আমি হচ্ছে শর্টলি ব্রিফ করে দিচ্ছি, মেন মেন যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে শর্টলি ব্রিফ করি। ওকে, তো প্রথমত freelancer.com যে মার্কেট প্লেসটা আছে, ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেস আছে, এটা মূলত হচ্ছে কন্টেস্ট বেসড হচ্ছে মার্কেট প্লেস। হ্যাঁ, এখানে নর্মালি হচ্ছে আমাদেরকে হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়। প্রতিনিয়ত হচ্ছে আমরা কি করব, এখানে কন্টেস্টে পার্টিসিপেট করব। তো প্রথমে হচ্ছে তাদের প্রাইভেসি পলিসি এবং হচ্ছে রুলস রেস্ট্রিকশন গুলো নিয়ে যদি হচ্ছে আমরা কথা বলি, প্রথমত একটা মেল দিয়ে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একের অধিক হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। ওকে, আর সেকেন্ড যে হচ্ছে কোশ্চেনটা আপনাদের মাঝে বেশি থাকে, সেটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট কি একটা পিসিতে লগ ইন করতে পারবো না মাল্টিপল পিসিতে হচ্ছে লগ ইন করতে পারবো। তো freelancer.com হচ্ছে যেমন ফাইবারের কথা যদি বলি, হচ্ছে ফাইবারে অনেক রুলস রেস্ট্রিকশন তাদের আছে। বাট ফাইবারের তুলনায় অনেক কম বা হচ্ছে সীমিত কিছু রুলস রেস্ট্রিকশন আছে freelancer.com এ, একেবারে নাই যে হচ্ছে বিষয়টা এরকম না। ওকে, তো সেকেন্ড যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে freelancer.com এ হচ্ছে ডট কমটা আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেটা হচ্ছে আপনি মাল্টিপল পিসিতে হচ্ছে লগ ইন করলে কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে হয় না, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে ধরেন লাইক আপনার বাসার পিসিতে, আপনার অফিসের পিসিতে হচ্ছে আপনি চাইলে কি করতে পারবেন, সেটা লগ ইন করতে পারবেন, কোনো ইস্যুস কিন্তু থাকছে না। ওকে, দেন হচ্ছে থার্ড যদি হচ্ছে আমি বলি কপিরাইট ইস্যু, কপিরাইট ইস্যুস ডেফিনেটলি আছে। এখানে ধরেন আপনি কোনো কপি ডিজাইন যদি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রবলেম হবে। ধরেন কপিরাইট ইস্যুস আছে বা কোনো সাইট থেকে আপনি একটা ডিজাইন কপি করে নিয়ে এসে, হ্যাঁ, ডিফারেন্স মেল দিয়ে হচ্ছে আপনি দুইটা অ্যাকাউন্ট হচ্ছে ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। ডিফারেন্স আলাদা আলাদা মেল দিয়ে হচ্ছে আপনি দুইটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, প্রবলেম নাই। আচ্ছা, সরি। ওকে, এখন কপি করার ক্ষেত্রে লাইক ধরেন আপনি একটা লোগো কন্টেস্টে বা কোনো একটা কাজ হচ্ছে আপনি করেছেন, তো আপনি হচ্ছে একটু নামটা দেখতে হবে আমাকে। আচ্ছা, জাস্ট আমাকে একটু 30 সেকেন্ড প্লিজ সময় দেন। আচ্ছা, এখন কি স্ক্রিন এবং সাউন্ডটা ঠিকঠাক আছে? একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে, তো আমরা হচ্ছে যদি তাদের প্রাইভেসি পলিসিগুলো দেখি, এখন এখন আসেন। এখন আসেন আপনি যদি হচ্ছে আলাদা আলাদা মেল দিয়ে হচ্ছে লাইক আপনি দুইটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করেছেন, আলাদা আলাদা মেল দিয়ে কি করেছেন, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, দুইটা অ্যাকাউন্ট হচ্ছে আপনি একটা পিসিতে হচ্ছে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আবার আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি মাল্টিপল পিসিতে কি করতে পারবেন, অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রকার কোনো ইস্যুস কিন্তু হবে না, ঠিক আছে? এখানে হচ্ছে যে বিষয়টা থাকতে সেটা হচ্ছে কপি ডিজাইনের ক্ষেত্রে, লাইক হচ্ছে আপনি ধরেন কোনো একটা কপি ডিজাইন দিয়ে হচ্ছে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, এখন আনফরচুনেটলি ধরেন যে আপনার সে ডিজাইনটা হচ্ছে উইন দিয়ে দিয়েছে, বাট পরক্ষণে যদি সে জানতে পারে এটা কপি ডিজাইন,
বা হচ্ছে সে কোনোভাবে বুঝতে পারে, সেক্ষেত্রে যদি মার্কেট প্লেস বা অথরিটিকে যদি হচ্ছে সে অ্যাওয়ার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি তারা হচ্ছে সেটা চেক করে যদি হচ্ছে দেখে যে কোনো ইস্যুজ আছে, তাহলে কিন্তু হচ্ছে তখন আপনার আইডি কিন্তু হচ্ছে ব্যান করে দিবে, সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? তো কপি ডিজাইন হচ্ছে আমরা না করব, আমরা ডেফিনেটলি হচ্ছে নিজেদের আমাদের হচ্ছে নিজেদের ওন ডিজাইন করব। কতটুকু কপি করতে পারবো, লাইক হচ্ছে 10%, 20%, এটা কতটুকু আসলে স্পেসিফিক আপনাকে আমি ওইভাবে বলতে পারবো না যে এতটুকু আপনি কপি করতে পারবেন, বা মার্কেট প্লেস বলে দিয়েছে যে একটা ডিজাইন থেকে আপনি এতটুকু কপি করতে পারবেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে লাইক আপনি একটা ডিজাইনের সাথে 10%, 20% মিলে গেছে, ডাজেন্ট ম্যাটার, প্রবলেম নাই। যেটা হচ্ছে আমরা কাজ করে থাকি নর্মালি। হ্যাঁ, 10-20%-এর মতো মিললে কোনো ইস্যুস কিন্তু থাকে না। তাই না? আপনি বাকিটা হচ্ছে আপনাদের ওন কনসেপ্টে হচ্ছে আপনাকে কি করতে হবে, সাজিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছি সবাই? ওকে, এরপরে আসি আমরা এখানে। তো এখানে হচ্ছে আমরা লগ ইন এবং হচ্ছে সাইন আপ দুইটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছি। তো প্রথম লগ ইন, যেটা লগ ইন হচ্ছে আগে থেকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের একটা আইডি আছে, একটা পাসওয়ার্ড আছে, তাই না? তো তারা হচ্ছে লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে ফিল আপ করে কি করতে হবে, তারা লগ ইন করতে পারবে। আর সাইন আপ যেটা, আমরা হচ্ছে নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো তারা হচ্ছে আমরা কি করব, সাইন আপে হচ্ছে একটা ক্লিক করব। সাইন আপে একটা ক্লিক করার পর এখানে খেয়াল করেন আপনার হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। তো আপনি চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে পারেন। বাট ফেসবুক দিয়ে হচ্ছে কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, সেটা আপনি আলাদা একটা মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিকজ অফ হচ্ছে ধরেন আপনি ফেসবুক দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পর ধরুন কোনো কারণে যদি আপনার ফেসবুকে কোনো প্রবলেম হয়, নর্মালি থাকে না যে অনেকের ফেসবুকে হচ্ছে অনেক ইস্যুস থাকে বা হ্যাক হয়ে যায়, অনেক প্রবলেম হয়, এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে, সাথে করে আপনার ফেসবুকও তো চলে যাবে, সাথে করে আপনার হচ্ছে freelancer.com এর আইডিটাকে হচ্ছে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে যেটা করব, আমরা আমাদের মতো করে একটা ইমেল দিয়ে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো প্রথমত হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনাদের এখান থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, এমনকি একজন আমাকে আপনার একটা মেইল আইডি হচ্ছে একটু পাঠান, হ্যাঁ, আমাকে একটু ইনবক্স করেন, আমি আপনাদের থেকে কারো একজনের আইডি দিয়ে হচ্ছে একটু ক্রিয়েট করে নিই। আচ্ছা, প্রথম যে মেইল আইডি এটা একটু আমি হচ্ছে নিয়ে নিই। আপনি হচ্ছে কাইন্ডলি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে এখানে দেন তো। ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আসাদুজ্জামান শাহিন, আপনি প্লিজ ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একটু পাঠান আমাকে। আসাদুজ্জামান শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একটু আমাকে ইনবক্স করেন। আসাদুজ্জামান শাহিন, তাই না? তো আমরা হচ্ছে লাইক ফার্স্ট নেমটা হচ্ছে নিয়ে নিলাম এখান থেকে, ফার্স্ট নেমে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, দেন হচ্ছে সেকেন্ড নেমটা হচ্ছে নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, ঠিক আছে? দেন হচ্ছে মেল অ্যাড্রেসটা কোথায় আছে আপনার, এই যে মেল অ্যাড্রেসটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ইমেলটা হচ্ছে দিয়ে দিলাম। দেখেন আমার ফার্স্ট নেম লাস্ট নেম যখন নিচ্ছে, এই যে এখানে হচ্ছে এগুলো কিন্তু অন্য একটা কালার কিন্তু দিচ্ছে, নর্মালি থাকতেছে এক কালার, যেমন এটা দেওয়ার পর হচ্ছে ব্লু কালারটা হচ্ছে চলে আসে, দ্যাট মিনস হচ্ছে আমার এটা অলরেডি নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড হচ্ছে ইউজ করবো, মিনিমাম 6 ক্যারেক্টার, লোয়ার কেস, আপার কেস আর হচ্ছে নাম্বার মিলিয়ে হচ্ছে আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি একটা ডেমো পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমি আপনাকে প্রোভাইড করে দিব। আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে এখানে খেয়াল করেন পাসওয়ার্ডটা হচ্ছে আমার নিয়ে নিয়েছে। দেন এই যে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট দেন হচ্ছে প্রাইভেসি পলিসি, আপনি কি তাদের হচ্ছে ইউজার এগ্রিমেন্ট এবং হচ্ছে প্রাইভেসি পলিসির সাথে একমত আছেন কিনা? হ্যাঁ,
তো এটাকে আপনাকে রাইট সাইন দিতে হবে, অবশ্যই আপনি একমত আছেন, না হলে তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। দেন আমরা হচ্ছে এখানে জয়েন ফ্রিল্যান্সার একটা ক্লিক করব। প্লিজ সাইন আপ উইথ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। কি ব্যাপার, ইমেল অ্যাড্রেসে ভুল আছে, ভুল লিখছেন না, এল দেননি, আচ্ছা যাই হোক। দেন হচ্ছে এখানে জয়েন ফ্রিল্যান্সারে যদি একটা ক্লিক করি, এই যে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে নিয়ে নিয়েছে। ওকে, এরপর আসেন এখানে হচ্ছে চুজ এ ইউজার নেম। তো ইউজার নেমটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউজার নেম আপনি হচ্ছে জিমেলের পাসওয়ার্ড কেন দিবেন, নিতেও পারে, প্রবলেম নাই, ঠিক আছে, আলাদা করে পাসওয়ার্ড দিবেন নাকি, পাসওয়ার্ড কেন ইউজ করবেন আপনি। ওকে, এরপর আসেন হচ্ছে চুজ এ ইউজার নেম। এখানে একটা নোট দিয়ে দিয়েছে, প্লিজ নোট দ্যাট এ ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স চুজেন। আপনি হচ্ছে যেটা একবার চুজ করবেন, সেকেন্ড টাইম আপনি সেটাকে আর কি করার, রি-এডিট করার আর সুযোগ পাবেন না, ঠিক আছে। এটা একবারই আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে একেবারে হচ্ছে সেটা নিয়ে নিতে হবে। তো এখানে আমাকে কিছু সাজেস্ট করতেছে, সাসাদুজ্জামান সোয়ান নাম্বার, একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো নর্মালি আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে নামটা আছে সেই নামের মধ্যে নেওয়ার জন্য। তো নর্মালি দেখবেন যে আপনি যখন আপনার নামটা দিচ্ছেন তখন সে নামে আগে থেকেই হচ্ছে কিছু ইউজার নেম হচ্ছে নেওয়া আছে, তখন কিন্তু আপনি সেটা কি করতে পারবেন না, দিতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, হয়তো একটা সংখ্যা অ্যাড করতে হবে, অ্যাড করে দেন হচ্ছে সেটা নিতে হবে। তো এখানে হচ্ছে ইউজার নেম আমাদেরকে প্রথম যেটা সাজেস্ট করছে আসাদুজ্জামানস, এটা হচ্ছে আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পর জাস্ট এখানে কি করব, নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ এখানে দুইটা অ্যাকাউন্টের টাইপ হচ্ছে আমরা পাচ্ছি, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। তো এখানে আমরা এই দুইটা টাইপ থেকে কোনটা সিলেক্ট করব, একটু রেসপন্স করেন তো আপনারা, একটু রেসপন্স করেন, ফার্স্ট অর সেকেন্ড। ফার্স্ট আমরা হচ্ছে পিক করব, বিকজ অফ হচ্ছে আমরা তো এখানে কাজ করব, তাই না, আমরা কি করব, এখানে কাজ করব। ওকে, তো এই যে যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তারা আই ওয়ান্ট টু হচ্ছে হায়ার লিখে হচ্ছে এটাকে হচ্ছে এই করে সিলেক্ট করে থাকে। তো আমরা নর্মালি আই ওয়ান্ট টু ওয়ার্কে হচ্ছে একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এই যে একটু সময় নিবে। ওকে, অলরেডি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে টেল আস ইউর হচ্ছে টপ স্কিল, আপনার টপ স্কিল কোনগুলা। তো প্রথমত আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে ওয়েবসাইট, আইটি, সফটওয়্যার, রাইটিং, কন্টেন্ট ডিজাইন, মিডিয়া আর্কিটেকচার, ডাটা এন্ট্রি, অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, সেলস, মার্কেটিং, বিজনেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, লিগ্যাল, বেশ কিছু বিষয় আসলে আছে, ঠিক আছে। তো আপনাকে মূলত এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখান থেকে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার। আমরা যেহেতু ডিজাইন নিয়ে কাজ করবো, তাই না, দেন আমরা হচ্ছে ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনার সাব স্কিলগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই স্কিলগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদেরকে একটা মডিউল প্রোভাইড করেছিলাম, তাই না, আপনাদেরকে একটা মডিউল প্রোভাইড করেছি না আমি, মডিউল প্রোভাইড করেছি। প্রথমত মডিউলটাকে ওপেন করবেন, একটা নোট নেবেন, একটা কলাম নেবেন, হ্যাঁ একটা পেজ আর একটা কলাম নেবেন, সেখানে নোট ডাউন করবেন মডিউলে কোন কোন টপ স্কিলগুলা, কোন কোন স্কিলগুলো হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারবেন, সেগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রথমত নোট ডাউন করতে হবে, ঠিক আছে। সেগুলো নোট ডাউন করার পর দেন হচ্ছে আপনি স্কিলে হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। লাইক আমি এখান থেকে হচ্ছে ফটোশপটা হচ্ছে সিলেক্ট করলাম, দেন হচ্ছে লোগো ডিজাইন, এক্সাম্পল, আফটার ইফেক্ট, এগুলো না, অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ফটোশপ ডিজাইন হচ্ছে থাকবে আমার ব্রুশিয়ার ডিজাইন, এটা আমরা পাবো, কর্পোরেট আইডেন্টিটি, ফটো এডিটিং, দেন হচ্ছে ফটোগ্রাফি না, ব্যানার ডিজাইন, ঠিক আছে। দেন এখান থেকে এগুলো আমরা জাস্ট প্লাস সাইনে অ্যাড করব। এখানে 20 স্কিল হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে, আমরা মাত্র হচ্ছে 8 করেছি, এটা আউট অফ হচ্ছে 20 স্কিল সিলেক্টেড, 20টা স্কিল হচ্ছে সিলেক্ট করতে হবে আমাদেরকে। এরপরে যদি আমরা আসি হচ্ছে টি শার্ট ডিজাইন যদি দেখি, ওকে, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, ঠিক আছে। দেন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, এটা অ্যাড করে দিলাম, কনসেপ্ট ডিজাইন। এখান থেকে যেগুলো যেগুলো আপনারা মডিউল নিয়ে বসবেন, হ্যাঁ মডিউলে যেগুলো পাবেন, যেগুলো শিখতে পারবেন, সেগুলো হচ্ছে অ্যাড করে দিবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা অলরেডি পেয়েছি এটা, ওকে। দেন হচ্ছে আমরা যদি স্টেশনারি ডিজাইন এটা পাবো, টাইপোগ্রাফি এটা রাখলাম, প্যাকেজিং ডিজাইন হচ্ছে রাখলাম আমরা এখানে, বুক ডিজাইন হচ্ছে রাখলাম। দেন এখান থেকে খুঁজে খুঁজে আমাদের স্কিলগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। দেন আরও কিছু প্রিন্ট আইটেম নিয়ে আমরা কাজ করবো ডেফিনেটলি। 20 আউট অফ হচ্ছে 20 স্কিল, হ্যাঁ অলরেডি হচ্ছে 20টার মধ্যে আমরা 20টা কি করেছি, সিলেক্ট করে ফেলেছি।
তো এখান থেকে যদি মনে হয় যে না কোনো একটা স্কিল আপনি বাদ দিবেন আর একটা নতুন অ্যাড করবেন, তাহলে এখানে যে ক্রস সাইনে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে হচ্ছে সেটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। দেন নতুন করে আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আপনার হচ্ছে প্রথমত এখানে আপনার হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। দেন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে স্কিলগুলো অ্যাড করবেন, 20 আউট অফ হচ্ছে 20, 20টা থেকে 20টাই সিলেক্ট করবেন, করে হচ্ছে দেন নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর লিঙ্ক ইউর অ্যাকাউন্টস, ফেসবুক এবং হচ্ছে লিঙ্কডইন দুইটা বিষয় হচ্ছে এখানে দেখাচ্ছে, তাই না? আমরা এখান থেকে হচ্ছে লিঙ্ক আপ করবো না, আমরা এটাকে হচ্ছে স্কিপ করব। স্কিপ করার পর এখানে হোয়াটস ইউর নেম, এই যে আপনার প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দেখতে পাচ্ছি। ইমেজ, আমরা এখান থেকে ইমেজ অ্যাড করবো না, আমরা পরবর্তীতে গিয়ে হচ্ছে ইমেজ অ্যাড করবো। তো আমি এখান থেকে হচ্ছে নেক্সট একটা ক্লিক করব, নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, দেন হচ্ছে ডেসক্রাইব ইউর সেলফ। তো এইখানে আমাদের হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে কি থাকবে, ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের লিখতে হবে। এখন ডেসক্রিপশন হচ্ছে কেমন হওয়া উচিত, তো ডেসক্রিপশনের হচ্ছে বেসিক একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা ডেসক্রিপশন হচ্ছে বাই ডেমো হচ্ছে আমি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রফেশনাল, হ্যাঁ গ্রাফিক ডিজাইনার ডেফিনেটলি আমরা যাচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, দেন হচ্ছে ডেসক্রাইব হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ। এখন আমি ডেমো হচ্ছে একটা ডেসক্রিপশন হচ্ছে আপনাদের জন্য এখানে রেখেছি। লাইক আমি যদি এখানে যাই একটা ডেমো ডেসক্রিপশন, এটা জাস্ট হচ্ছে আপনাদের কিছু নলেজ হচ্ছে নেয়ার জন্য হচ্ছে রেখেছি। এটা আমি আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করব, হ্যাঁ। বাট এটা যেটা আমি দিব বাই ডিফল্ট, এটা হচ্ছে আপনারা ঠিক সেম টু সেম, ও সরি সাউন্ড অফ ছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে ডেসক্রিপশনের যে বিষয়টা, এখানে একটা ডেমো ডেসক্রিপশন হচ্ছে আমি রেখেছি আপনাদের জন্য, লিখে রেখেছি। তো এটা আমি আপনাদেরকে হচ্ছে ফাইলটা হচ্ছে প্রোভাইড করব। প্রত্যেকে এটা দেখেই হচ্ছে সেম টু সেম হচ্ছে কপি করবেন না, আপনি আপনার মতো করে গুছিয়ে ডেসক্রিপশনটা হচ্ছে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটু হচ্ছে কেমন টাইপ দিতে পারেন তার একটা টাইপ হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো এটা ভিডিওর সাথে। তো এখানে লাইক হচ্ছে আমি প্রথমে ডেসক্রাইবটা যদি দিয়ে দিই, লাইক আই এম এ হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে হচ্ছে লাইক অনলাইনে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে ডেসক্রাইব, দেন ডেসক্রাইবটাকে হচ্ছে এখান থেকে এটাকে আমি পুরোটাকে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসবো, ডেসক্রাইবটা হচ্ছে এখানে দিয়ে দিব। আবারও বলছি, এটা ঠিক কপি পেস্ট করবেন না, আপনি আপনার মতো করে এটাকে গুছিয়ে লিখে দেন হচ্ছে এখানে হচ্ছে রাখবেন। ঠিক আছে, তো এই দুটো বিষয় এখান থেকে ক্লিয়ার করার পর আপনি হচ্ছে নেক্সট একটা ক্লিক করবেন, নেক্সট একটা ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, ঠিক আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে কথা বলবেন এখানে, তো সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। বাই ডিফল্ট বাংলা, যেহেতু আমাদের হচ্ছে বাংলা একটা হচ্ছে আছে। দেন হচ্ছে সেকেন্ড যেটা আমাদেরকে হচ্ছে অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইংলিশ। এটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনি ইংলিশটা অ্যাড করতে হবে, কারণ হচ্ছে বাংলাতে তো আপনার ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করবেন না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, ইংলিশেই কিন্তু আপনাকে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে। দ্যাটস ওয়াই ইংলিশটা জানেন না জানেন এটা হচ্ছে অ্যাড করতে হবে। এর পাশাপাশি বাংলা এবং ইংলিশের পাশাপাশি অন্য কোনো স্কিল বা অন্য কোনো বিষয় যদি হচ্ছে আপনার জানা থাকে, অন্য কোনো ভাষা জানা থাকে, সেক্ষেত্রে আপনি সেই ভাষাটা হচ্ছে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি সেই ভাষাটা অ্যাড করতে পারেন, বাট হচ্ছে যেটা জানেন না সেটা অ্যাড করবেন না, যেটা জানেন না সেটা কি করবেন না, অ্যাড করবেন না। এরপরে আসেন হচ্ছে এজ, আমাদের হচ্ছে ডেট অফ বার্থ। এখানে একটা মেসেজ কিন্তু আছে, ইউ নিড টু বি অ্যাটলিস্ট 16 years old টু ইউজ ফ্রিল্যান্সার। ঠিক আছে, আপনি যদি freelancer.com-এ কাজ করতে চান বা ইউজ করতে চান, অ্যাটলিস্ট আপনাকে 16 years old হতে হবে, 16 বছর হতে হবে। এখানে এমন কেউ কি আছে যে 16 বছরের থেকে কম এজ, মানে এখনো 16 বছর হয়নি, এমন এমন কেউ কি আছে? মেবি নেই, মেবি হচ্ছে নেই। আচ্ছা, ওকে। এরপরে আসি, এখানে এখন হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আমাকে দিতে হবে, দেওয়ার জন্য হচ্ছে আসাদুজ্জামান। আপনি হচ্ছে কাইন্ডলি আপনার ডেট অফ বার্থ একটু আমাকে শেয়ার করেন, আপনি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, এখানেও দিয়ে দিতে পারেন। 15/2 হচ্ছে 1996, 15 তারিখ 2 মাস না? ওকে,
দেন আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করব 1996, তাই না? আমরা যদি এখানে একটু খেয়াল করি 1996, ওকে, ফেব্রুয়ারির 15 তারিখ, তাই না? এই যে ফেব্রুয়ারি 15, এটা হচ্ছে আমরা অ্যাড করে দিলাম এখানে। ডেট অফ বার্থ কি ঠিক আছে দেখেন তো? এজের কোনো লিমিট নেই, অ্যাটলিস্ট হচ্ছে 16 বছর হতে হবে, হ্যাঁ। দেন এরপরে হচ্ছে 80-90 যায় হয়ে যায়, কোনো প্রবলেম নেই এখানে, আর তারা হচ্ছে কোনো কন্ডিশন আমাদেরকে দেয়নি। দেন হচ্ছে নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার মেলটা একটু চেক করেন, সেখানে একটা মেল গিয়েছে, আপনি জাস্ট একটা নীল একটা লাইন আছে ভেরিফিকেশন লেখা আছে, সেখানে একটা ক্লিক করেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। আসাদুজ্জামান, আপনি হচ্ছে কাইন্ডলি আপনার মেলটা একটু ওপেন করেন, একটা মেল গিয়েছে, জাস্ট একটা ক্লিক করেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। এটা হচ্ছে মেইলে চলে যাবে, হ্যাঁ, ভেরিফাই লিংক, এটা হচ্ছে সরাসরি মেইলে চলে যাবে। মেইলে একটা মেসেজ আসছে, জাস্ট সেখানে গিয়ে ভেরিফাই লেখা থাকবে, একটা ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আপনি একটু কাইন্ডলি ভেরিফাই করে নেন, হ্যাঁ। এই যে অলরেডি হচ্ছে ভেরিফাই হয়ে গেছে, থ্যাঙ্কস আসাদুজ্জামান, ইউর ইমেল ইজ ভেরিফাইড, রাইট, ভেরিফাই হয়ে গিয়েছে। দেন হচ্ছে নেক্সট একটা ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পর ভেরিফাই পেমেন্ট মেথড, এখানে বেশ কিছু মেথড আছে, এটা আমরা এখন না, আমরা পরবর্তীতে দেখব। এখান থেকে এই বিষয়টাকে হচ্ছে আমি স্কিপ করব। স্কিপ করার পর এখানে হচ্ছে আমাদের মেম্বারশিপ প্ল্যান আছে, এটাকেও আমরা স্কিপ করব। দেন এর এক্সপিরিয়েন্সগুলো আমরা একসাথে সবগুলো কাজ করবো, এটাকে আমরা এখান থেকে স্কিপ করব। এখানে হচ্ছে রিকোয়েস্টের রেফারেন্স, যদি কোনো রেফারেন্স মেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না যে দিতে হবে, চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে। দেন আমরা হচ্ছে ফিনিশে ক্লিক করে এটাকে হচ্ছে ফিনিশ করে ফেলবো। ফিনিশ করার পর এখানে খেয়াল করেন, এই যে হচ্ছে আমাদের ইউআইটা আসলে আমরা হচ্ছে এভাবে ইউজার ইন্টারফেসটা হচ্ছে দেখতে পাচ্ছি ভিতরে, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে ইউজারটা এখানে আছে, এই যে আসাদুজ্জামান, তার হচ্ছে আমরা যে এটা দিয়েছি সেটা কিন্তু হচ্ছে এখানে শো করছে, নামটা আসাদুজ্জামান, রাইট। দেন হচ্ছে এই যে এখানে আমাদের ডলার সাইন কিন্তু হচ্ছে শো করছে, যদি আমরা এখনো ইনকাম করিনি, বাট ডলার সাইনটা দেখে কিন্তু একটু হচ্ছে রিল্যাক্স লাগতেছে, তাই না? একটু ভালো লাগতেছে। কি ডলার সাইন দেখে দেখে কি ভালো লাগতেছে? ওকে, কার কাছে ভালো লাগতেছে না জানি। নূর হোসেন, কেন আপনার কাছে কি ভালো লাগতেছে না কেন বলেন তো? আচ্ছা, যাই হোক, এরপর আসি। এরপর আসার পর আমরা আমাদের ইউজারের উপরে যখন মাউসের কার্সারটা রাখবো, তখন হচ্ছে এখানে বেশ কিছু বিষয় হচ্ছে দেখতে পাবো আমরা। ভেরিফাই হচ্ছে, ভিউ প্রোফাইল, মেম্বারশিপ, বেশ কিছু বিষয় হচ্ছে দেখতে পাবো। আমরা হচ্ছে প্রথমত ভিউ প্রোফাইল হচ্ছে একটা ক্লিক করব। এই যে হচ্ছে আমাদের প্রোফাইলটা, এটা হচ্ছে কি আমাদের প্রোফাইলটা। প্রোফাইলটাতে আসার পর এই যে আমাদের হচ্ছে এডিট প্রোফাইল পিকচার, এখন প্রোফাইল পিকচার হচ্ছে আমাদের, এই যে প্রোফাইল পিকচারের জন্য হচ্ছে একটা অপশন আছে এখানে, লাইক হচ্ছে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি হচ্ছে প্রোফাইল পিকচারের অপশনটা হচ্ছে পাবেন, এই যে হচ্ছে ড্রাগ এন্ড এবং হচ্ছে সুজ ফাইল। আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি চাইলে হচ্ছে ড্রাগ করেও নিয়ে আসতে পারেন, অথবা সুজও হচ্ছে নিয়ে আসতে পারেন। এখন আপনি যে প্রোফাইল পিকচারটা হচ্ছে দিবেন, সেটার হচ্ছে সাইজটা কত থাকবে, তাদের রিকমেন্ডেড একটা সাইজ আছে, সেটা হচ্ছে 840 পিক্সেল বাই হচ্ছে 840 পিক্সেল, ঠিক আছে। 840 পিক্সেল বাই 840 পিক্সেল। দেন হচ্ছে চুজ ফাইলে একটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আসেন, আপনি আপনার মতো করে যে কোনো একটা ইমেজ, লাইক ধরেন হচ্ছে এখান, না এটা না, ধরেন লাইক হচ্ছে যে কোনো একটা ইমেজ হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই ইমেজটা কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ইমেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যখন ইমেজটা ওপেন করবেন, এই যে 840 পিক্সেল বা 840 পিক্সেল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ, বলতে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচারের, এটার মধ্যে এই সাইজটা হচ্ছে শো করবে, এই সাইজটা কি করবে, শো করবে। বাট এর থেকে যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সেটা কিন্তু আংশিক অংশ হচ্ছে কাটা পড়ে যাবে, ঠিক আছে। তো তাদের রিকমেন্ডেড সাইজ অনুযায়ী হচ্ছে আমরা যাব, আমাদের হচ্ছে সফটওয়্যারে যাব, 840 পিক্সেল বা 840 পিক্সেল হচ্ছে একটা ডকুমেন্ট নিব, সেখানে আমাদের একটা ইমেজ ওপেন করব, সেই অনুযায়ী হচ্ছে সেটাকে রিসাইজ করে আমরা হচ্ছে করে দিব, ঠিক আছে। এখন ইমেজের ক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন, লাইক আমি যদি হচ্ছে একটু এখানে আসি, ব্রাউজে গিয়ে হচ্ছে একটু ফ্রিল্যান্সারে আসি, লাইক ফ্রিল্যান্সারে একটু যাই আমি,
ওকে, ফ্রিল্যান্সারে যাওয়ার পর কেমন ইমেজ হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, আমি একটা ইমেজ যদি দেখাই আপনাদেরকে। ওকে, লাইক আমি এখান থেকে এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম এই আইডিটাকে। হ্যাঁ, এখানে যে পার্সনটা আছে এই পার্সনটা হচ্ছে ইন্দোনেশিয়ান, ঠিক আছে, ইন্দোনেশিয়ান। এই যে তার ছবিটা দেখতে পাচ্ছেন কত নিউট অ্যান্ড ক্লিন না, এই টাইপের ছবি হচ্ছে আমরা ইউজ করব। তো বেসিক্যালি আমাদের তো হচ্ছে ছবি থাকে নর্মালি হচ্ছে আঁকা বাঁকা সবসময়, তাই না, বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন পোজের আসলে ছবি থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, কখনো হচ্ছে এরকম অ্যাঙ্গেল যে এদিকে তাকিয়ে আছে একটা পোজ মেরে আছে এভাবে একটা ছবি তুলছে এরকম কোনো ছবি হচ্ছে ইউজ করবেন। এখানে একদম প্রফেশনাল মানের বা প্রফেশনাল টাইপের একটা ছবি হচ্ছে আপনি ইউজ করবেন, কারণ হচ্ছে ছবি অনেক সময় হচ্ছে অনেক কিছু ভেরি করবে, ঠিক আছে, ছবি অনেক সময় কি করবে, অনেক কিছু ভেরি করবে। তো আমরা যদি এখানে আসি, আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে আবার একটু যাই। ওকে, তো এখান থেকে খুব সহজে হচ্ছে আমরা এই করতে পারছি। এখন আসেন হচ্ছে আপলোড কভার ফটো। এখন আপলোড কভার ফটোর জন্য আমাদের হচ্ছে একটা কি করতে হবে, কভার ফটো হচ্ছে ডিজাইন করতে হবে। আমাদের কি করতে হবে, একটা কভার ফটো হচ্ছে ডিজাইন করতে হবে। আমাদের কভার ফটোর সাইজটা কত থাকবে, কভার ফটোর সাইজ থাকবে 1920 বাই 3000 হচ্ছে 840 থাকতে পারে, ঠিক আছে, বাট উইথ হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে আপনার 550 হচ্ছে রাখতে হবে। উইথ হচ্ছে অ্যাটলিস্ট কত রাখতে হবে, 550 হচ্ছে আপনার রাখতে হবে, ঠিক আছে। উইথ হচ্ছে 1920 বাই হচ্ছে 3840, ঠিক আছে। সাইজটা একটু হচ্ছে নোটস করে নেন, অবশ্যই আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে সাইজটা। তো আমাদের হচ্ছে উইথের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে 550 পিক্সেল হচ্ছে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা কাভার ডিজাইন করব, সে কাভার ডিজাইনে আপনার ছবি থাকতেও পারে বা গ্রাফিক্স রিলেটেড কিছু এলিমেন্ট দিয়ে একটা কাভার ডিজাইন করে সেটা হচ্ছে আপলোড কাভারে ক্লিক করে আমরা হচ্ছে সেটা দিয়ে দিব, কাভার আপলোড করে দিব, ঠিক আছে, তাহলে দেখতে আসলে ভালো লাগবে। তো এরপরে আসি আমরা এডিট প্রোফাইলে হচ্ছে আমরা একটা ক্লিক করি। প্রথমত এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রথম যেটা আমরা দেখতে পাবো আওয়ারলি রেট, মানে হচ্ছে পার আওয়ারে কত টাকা করে হচ্ছে আপনাকে দিতে হবে, এটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করে দিতে পারবেন, নিজেই সিলেকশন করে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে পারবেন। প্রত্যেক ঘন্টায় যদি আপনি কাজ করে থাকেন পার আওয়ারে আপনাকে কত টাকা করে হচ্ছে, মানে কত টাকা বলতে কত ডলার হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, রাইট। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পার আওয়ারে আমরা যদি হচ্ছে দিতে যাই তাহলে হচ্ছে কত করে দিতে পারি পার আওয়ারে, একটু রেসপন্স করেন, প্রত্যেকে রেসপন্স করেন যে হচ্ছে আমরা ঘন্টার জন্য কত টাকা করে এখানে দিতে পারি। অনেকে অনেক কমেন্টস করছেন 5, 10, 20 বা 200, রাইট, অনেকগুলো বিষয় হচ্ছে আছে। সাইজটা আমি দিয়ে দিব গ্রুপে, হ্যাঁ, ঠিক আছে। এমনি নুরুল হুদা যদি বেশি ইম্পর্টেন্স থাকে তাহলে লিভ নেন, প্রবলেম নাই, ঠিক আছে। এখন আসি আপনাদেরকে আমি একটা কথা বলি অ্যাজ এ বিগিনার হিসেবে সবসময় যেটা মাথায় রাখবেন, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা কাজ করা শুরু করবেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথম অবস্থা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কাজ করবেন কম, সরি কাজ করবেন বেশি, পেমেন্ট একটু কম নেবেন। কাজ একটু বেশি করবেন, পেমেন্টটা একটু কম নেবেন। কেন কম নেবেন, ধরেন লাইক অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ধরেন হচ্ছে ধরেন একজন ক্লায়েন্ট হচ্ছে সে একটা হচ্ছে সে এক্সাম্পল একটা বিজনেস কার্ড হচ্ছে তাকে আমাদের, সে একটা বিজনেস কার্ড হচ্ছে রেডি এ করবে, পারচেস করবে, ঠিক আছে। ধরেন অ্যাজ এ বিগিনার হিসেবে, ধরেন অ্যাজ এ বিগিনার হিসেবে আমি দিয়ে রেখেছি হচ্ছে $10, আপনিও দিয়ে রেখেছেন $10। ধরেন হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে কিছু রিভিউ আছে, আপনিও দিয়ে রেখেছেন $10, আরেকজন সে হচ্ছে একদম টপ ক্লাস সেও দিয়ে রেখেছে হচ্ছে $10। এখন বলেন তো ক্লায়েন্টকে আমাকে দিয়ে করাবে না আপনাকে দিয়ে করাবে না আরেকজনকে দিয়ে করাবে, যে হচ্ছে মোটামুটি ভারী প্রোফাইল হচ্ছে তার আছে, ডেফিনেটলি তাকে দিয়ে করাবে। যেহেতু সে দেখতে পাচ্ছে যে $10 মধ্যেই হচ্ছে তিনজনকে পাচ্ছে, সে বিগিনার পাচ্ছে, ইন্টারমিডিয়েট পাচ্ছে, একদম টপ লেভেলে হচ্ছে পাচ্ছে, তাহলে সে $10 দিয়ে কেন হচ্ছে আপনাকে করাবে বা আমাকে করাবে, রাইট। যেহেতু সে আগে থেকে যে হচ্ছে টপে আছে, টপ লেভেলে আছে, সে আগে থেকে কাজ করছে, তার একটু এক্সপিরিয়েন্স আছে, সবকিছু মিলিয়ে তাকে হচ্ছে দিবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার মনে রাখতে হবে অ্যাজ এ বিগিনার আপনি কি করবেন, আপনি হচ্ছে একটু কমিয়ে দিবেন, বাকিদের থেকে একটু কমিয়ে দিবেন, এই জন্য আপনি একটু কাজ প্রয়োজনে বেশি করবেন বাট অ্যামাউন্ট একটু কম দিবেন। প্রথমত আমাদের হচ্ছে কি করতে হয়, একটু রিভিউ নিয়ে আসতে হয়, একটু প্রোফাইলটাকে ভারী করতে হয়,
দেন আস্তে আস্তে আওয়ারলি রেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা চাইলে আমাদের মতো করে বাড়িয়ে দিতে পারি। আপনি সেটা বাড়াতে পারেন কয়েকদিন পরে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে আপনি যদি মনে করেন যে না আপনার প্রোফাইলটা ভারী হয়েছে, তাহলে আপনি সেই অ্যামাউন্ট হচ্ছে বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে? তো নর্মালি হচ্ছে লাইক আপনি যদি হচ্ছে বাজারে যান, নর্মালি হচ্ছে যারা বাজার করি পুরুষ যারা আছে, তো আপনি সকালবেলা হচ্ছে 9টা 10টার দিকে যখন বাজারে যাবেন, লাইক হচ্ছে টমেটোর কেজির কথা যদি বলি, টমেটোর কেজি আপনি সকালবেলা যখন বাজারে যাবেন তখন দেখবেন হচ্ছে 50 টাকা করে আপনি নিয়ে আসতেছেন, রাইট? সে এক্সাম্পল। বাট আপনি যদি সন্ধ্যার পরে যান বা হচ্ছে 8টার দিকে যান, তাহলে দেখবেন যে সেম সেই টমেটোর কেজি হচ্ছে আপনি 30 থেকে 35 অথবা 40 টাকা দিয়ে হচ্ছে পাচ্ছেন। কিছু ক্লায়েন্ট থাকে যার ইন্টেনশনে থাকে একটু কাজ বেশি করাবে, অ্যামাউন্ট হচ্ছে কম দিবে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে প্রথম অবস্থায় ইন্টেনশনটা এরকম থাকতে হবে যে আমরা কাজ বেশি করবো, অ্যামাউন্ট একটু কম নিব। আগে হচ্ছে আমাদেরকে প্রোফাইলটাকে ভারী করতে হবে। ঠিক আছে? তো নর্মালি এখানে আমরা যেটা করব, আওয়ারলি রেট হচ্ছে $5 দিয়ে হচ্ছে শুরু করব। ঠিক আছে? এখানে $5 দিয়ে আমরা হচ্ছে শুরু করব। ওকে। তো আমরা একটু আগে একটা প্রোফাইল হচ্ছে অন করেছিলাম, সে হচ্ছে ইন্দোনেশিয়ান। তার এই যে আওয়ারলি রেট যদি হচ্ছে আমরা দেখি 35 USD, 35 USD। ঠিক আছে? এখন তার প্রোফাইল বাড়ির দ্যাটস ওয়াই হচ্ছে সে 35 USD হচ্ছে দিয়ে রেখেছে, পার ঘন্টায় তাকে 35 USD হচ্ছে দিতে হবে। আমি যদি একটু নিচে এসে তার প্রোফাইলটা দেখাই, এই যে তার 62টা রিভিউ আছে। ঠিক আছে? 62টা রিভিউ আছে। 62 রিভিউ থেকে এটা যদি দেখেন আপনি 250 USD, 250 USD। ঠিক আছে? আমি হচ্ছে তার টপ কিছু হচ্ছে প্রজেক্ট আপনাদেরকে দেখাই। 250 USD। এই যে এখানে একটা প্রজেক্টে সে কাজ করেছে 86,509.08 USD। ধরুন অ্যারাউন্ড হচ্ছে 86,500 USD একটা প্রজেক্ট থেকে সে আর্ন করছে। অ্যারাউন্ড যদি বাংলা টাকা হিসাব করেন 1 করোড়, 1 কোটি টাকার হচ্ছে সে কাজ করছে একটা প্রজেক্ট থেকে। তো তার হচ্ছে 35 USD সে দিয়েছে, এটা তার সাথে মানানসই। ঠিক আছে, যায়। এখন অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা যদি 20 or 35 যদি দিয়ে রাখি, তাহলে এটা আমাদের সাথে যায়? কোনোভাবে হচ্ছে যায় না। ঠিক আছে? তো নর্মালি হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। তো এখানে লাইক হচ্ছে আমরা কি করলে আওয়ারলি রেট হচ্ছে $5 দিয়ে দিলাম। দেন এখানে যে টপ স্কিল কিছু যদি হচ্ছে কাটতে চান আপনি কাটতে পারেন। ঠিক আছে? এই যে আপনার যে টপ স্কিলগুলো হচ্ছে আপনি এখানে শো করেছেন, এগুলো হচ্ছে 3182টা জব হচ্ছে ম্যাচ করছে আপনার স্কিলের সাথে। 3182টা জব ম্যাচ করতেছে আপনার স্কিলের সাথে, তার মানে হচ্ছে ভালো পরিমাণের কাজ আছে। দেন এখানে হচ্ছে সেভ চেঞ্জেস হচ্ছে আমরা যদি একটা ক্লিক করি, এই যে হচ্ছে আমাদের এখানে এই যে 5 হচ্ছে আওয়ারলি রেট যেটা, এটা হচ্ছে এখানে চলে আসছে, খেয়াল করেন। আর অটোমেটিক বাংলাদেশ এটা নিয়ে নিয়েছে তারা বাই ডিফল্ট। ঠিক আছে? এই যে খেয়াল করেন, অটোমেটিক নিয়ে নিয়েছে। ওকে। এরপর আমরা যদি নিচের দিকে আসি, পোর্টফোলিও, রাইট? পোর্টফোলিওর জন্য আপনাদের সাথে আপনাদেরকে বারবার হচ্ছে গত ক্লাসেও বলছি, পোর্টফোলিও। এখানে আপনি কি কেমন হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে পারেন? লাইক আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করছি, বিজনেস কার্ড ডিজাইন করেছি, থাম্বনেল ডিজাইন করেছি, তাই না? একটু রেসপন্স করেন তো। করেছিলাম এগুলো আমরা, করেছিলাম। তো আমরা হচ্ছে এই যে ডিজাইন যেগুলো করছি, এগুলো হচ্ছে পোর্টফোলিওতে এখানে অ্যাড করব। এখানে পোর্টফোলিওতে আপনাকে কি করতে হবে, সেগুলো অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? নর্মালি আমরা বিহান্সে একটা পোর্টফোলিও ক্রিয়েট করছি, তো এরকম এখানে কিছু ডিজাইন হচ্ছে আমাদের ডিসপ্লে করে হচ্ছে রাখতে হবে। তো এটা আমরা কিভাবে রাখবো? যে ডিজাইনগুলো করেছি, যেগুলো হচ্ছে আমরা বিহান্সে দিয়েছি, সেই ডিজাইনগুলো এখানে আপনি পোর্টফোলিও আকারে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যুস হবে না। ম্যানেজ পোর্টফোলিওতে হচ্ছে আপনি লাইক এখানে হচ্ছে ক্লিক করতে পারেন। অ্যাড অর হচ্ছে এডিট আইটেমস পোর্টফোলিওর জন্য, অ্যাড এ পোর্টফোলিও আইটেম। এই যে আপলোড ফাইল, ঠিক আছে? আপলোড ফাইল এখান থেকে সিলেক্ট করেন, আপনি কোনো একটা ফাইল সিলেক্ট করে ওপেন করেন, এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এই যে ইমেজের ক্ষেত্রে কিছু বিষয় হচ্ছে দিক নির্দেশনা এখানে দিয়ে দিয়েছে। সাপোর্টেড ফাইল টাইপ, এখানে কোন কোন টাইপের ফাইল হচ্ছে আপনি সাপোর্টেড পাবেন, মানে সাপোর্ট করবে, সেটা হচ্ছে জেপিজি, পিএনজি, জিআইএফ। ম্যাক্সিমাম ফাইলের সাইজ হচ্ছে 20 মেগাবাইট, 20 মেগাবাইট। ঠিক আছে? তাদের রিকমেন্ডেড সাইজ হচ্ছে দেয়া আছে 1600 বাই 2000, 1600 বাই 2000 হচ্ছে রিকমেন্ডেড সাইজ। এখন আমরা নর্মালি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন করেছি, আমরা 1080 বাই 1080 বাই 1000 অথবা 2048 বাই 2048 সাইজে করেছি, তাই? তো সেটাকে একটু হচ্ছে রিসাইজ করবেন, তাদের রিকমেন্ডেড যে সাইজটা আছে আমি সাজেস্ট করবো, সে সাইজ অনুযায়ী হচ্ছে আপনি এই করেন, কাজ করেন। দেন হচ্ছে এখানে ফাইলটা ছেড়ে দিয়ে আপলোডে ক্লিক করলে সেটা হচ্ছে কি হবে, আপলোড হয়ে যাবে আপনার পোর্টফোলিওতে, তখন শো করবে। আমি যদি একটু ব্যাকে আসি, আর একটু ব্যাকে আসি, এই যে এখানে তখন এগুলো হচ্ছে শো করবে ডিজাইনগুলো। ঠিক আছে? দেখে হচ্ছে জাজমেন্ট করার একটা সুযোগ থাকবে। তো অলরেডি ডিজাইন কিন্তু আপনাদের কাছে করা আছে, জাস্ট একটু রিসাইজ করে আপনারা সেগুলোকে কি করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আসি হচ্ছে রিভিউ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট, এখন আমরা কোনো রিভিউ পাই না, তাই না? আমরা এখনো কোনো রিভিউ পাই না। আমরা কাজ করব, কন্টেস্টে পার্টিসিপেট করব, উইন হব, রিভিউ পাবো, তখন সেই রিভিউগুলো শো করবে। এখন যেহেতু আমরা কোনো রিভিউ পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কোনো রিভিউ কিন্তু শো করছে না। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করেন তো।
ওকে, মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন, না হলে বুঝতে পারি না আমি। হ্যাঁ, ওকে, এরপর আসেন হচ্ছে এক্সপেরিয়েন্স, অ্যাড এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স হচ্ছে অ্যাড করতে হবে। এরপর আসেন হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, যদি রেফারেন্স হিসাবে হচ্ছে ওই যে আমরা একটা রেফারেন্স হচ্ছে পেয়েছিলাম, রেফারেন্স হিসাবে যদি হচ্ছে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বাট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না। এডুকেশনে আসেন, এডুকেশনটা ডেফিনেটলি হচ্ছে অ্যাড করবেন। এডুকেশনটা কি করবেন, এখানে অ্যাডে ক্লিক করেন, কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ, ইউনিভার্সিটি অথবা হচ্ছে কলেজ যেখানে পড়ছেন সেটা অ্যাড করে দিবেন, ডিগ্রি যদি হচ্ছে থাকে সেটা অ্যাড করে দিবেন, স্টার্ট ইয়ার এন্ডিং ইয়ার যদি থাকে সেটা হচ্ছে অ্যাড করে দিবেন, সেভে দিবেন, অ্যাড হয়ে যাবে। ম্যান্ডেটরি না, বাট অ্যাড করে দেওয়াটাই হচ্ছে ভালো। দেন হচ্ছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনটা হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন যদি হচ্ছে কোয়ালিফিকেশন থেকে থাকে কোনো। দেন হচ্ছে পাবলিকেশন, পাবলিকেশনে আসেন। এখন যদি কোনো পাবলিকেশন থেকে থাকে, রাইট, অনেকের হচ্ছে বই পাবলিশড হয়, ম্যাগাজিন পাবলিশড হয়, এরকম কিছু বিষয় যদি থাকে এখানে পাবলিকেশনের একটা টাইটেল দিয়ে দিবেন, পাবলিশার নাম দিয়ে দিতে পারেন, দেন হচ্ছে পাবলিকেশন ডেট দিতে পারেন, দেন সেটা সম্পর্কে একটা সামারি লিখে দিতে পারেন। ঠিক আছে, বাট ম্যান্ডেটরি না যে আপনার দিতে হবে। যদি থাকে কারো, যদি কোনো বই বা হচ্ছে ম্যাগাজিন বিভিন্ন কিছু পাবলিশড হয়ে থাকে না, যদি পাবলিশড হয়ে থাকে সেখানে এখানে হচ্ছে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে সার্টিফিকেশন, এখন সার্টিফিকেশন হচ্ছে এখানে কারোই নাই বললে হয়। হ্যাঁ, একো ডিজাইন বিহান্সে ফ্রিল্যান্সারে দিতে পারবেন পোর্টফোলিওর জন্য, প্রবলেম নাই। ঠিক আছে, সার্টিফিকেশন, এখন সার্টিফিকেশন তো একটা পাবেন তাই না, ইউএলএফ থেকে হচ্ছে কোর্স শেষে হচ্ছে একটা এক্সাম হবে, এক্সাম দেওয়ার পর যদি সবাই হচ্ছে এই করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন বা হচ্ছে অ্যাচিভ করতে পারেন নির্দিষ্ট যে মার্কিংটা, তাহলে একটা সার্টিফিকেট কিন্তু হচ্ছে প্রোভাইড করা হবে। তো সার্টিফিকেশনটা আপাতত হচ্ছে গ্যাপ রাখতে পারেন, ইউএলএফ থেকে যখন সার্টিফিকেটটা পাবেন আপনি হচ্ছে সেটা অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে আর্টিকেল, আর্টিকেল অনেকের হচ্ছে আর্টিকেল পাবলিশড হয়ে থাকে, তো কারো যদি আর্টিকেল পাবলিশড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আর্টিকেলটা কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। নর্মালি হচ্ছে ক্লিক করে এখানে গিয়ে হচ্ছে যে যে বিষয়গুলো থাকছে সেগুলো অ্যাড করে আপনি হচ্ছে জাস্ট এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে এগুলো ম্যান্ডেটরি না, যে যে বিষয়গুলো রিকমেন্ডেড না, যে যে বিষয়গুলো থাকবে এক্সপিরিয়েন্স বা এডুকেশন, কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন, পাবলিকেশন, আর্টিকেল, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। ওকে, দেন হচ্ছে আমরা উপরের দিকে যাই একটু। আমরা এখন হচ্ছে আমাদের এখানে এই যে ইউজারের হচ্ছে মাউসের কার্সারটা রাখলে হচ্ছে এটা শো করবে। এখান থেকে চলে আসবো হচ্ছে আমরা সেটিংস, এই যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর প্রথমে দেখেন প্রোফাইল, আপনার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে আছে, দেন হচ্ছে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, লোকেশনটা, দেন হচ্ছে সিটিটা দিয়ে দিবেন, দেন হচ্ছে জিপ এবং হচ্ছে পোস্টাল কোড, আপনি যে এরিয়াতে থাকেন গুগলে লিখবেন, সেই এরিয়াটার নাম লিখে হচ্ছে জি ফর পোস্টাল কোড লিখবেন, দেখবেন যে একটা কোড চলে আসছে, সেটা হচ্ছে অ্যাড করে দিবেন। কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক, এই যে লক করা আছে, চেঞ্জ করার কোনো সুযোগ নেই, অটোমেটিক তারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছে। এরপর আসেন হচ্ছে কোম্পানি, যদি হচ্ছে কোনো জব করে থাকেন কোম্পানি, সে নামটা দিয়ে দিতে পারেন, টাইম জোন দিয়ে দিতে পারেন, লোকেশন দিয়ে দিতে পারেন, বাট এগুলো ম্যান্ডেটরি না যে দিতে হবে। কোম্পানি যদি থাকে লাইক হচ্ছে ইউএলএফ এর নামটা হচ্ছে আপনারা চাইলে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন, যেহেতু এখানে আপনার ভেরিফাইয়ের কোনো ইস্যুস থাকছে না, আপনি কোথায় কাজ করছেন তার ভেরিফাইয়ের কোনো ইস্যুস থাকছে না আপাতত। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে ইউএলএফ এর নামটাও ব্যবহার করতে পারেন, দেন সেভ সেটিং এ দিলে সেটা সেট হয়ে যাবে। এরপর আসি হচ্ছে ইমেল এন্ড হচ্ছে নোটিফিকেশন। এই যে একটা ইমেল দেখতে পাচ্ছেন এখানে, পাসওয়ার্ড, রাইট, এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড, আপডেট ইমেল অ্যাড্রেস, যদি ইমেল অ্যাড্রেস হচ্ছে আপডেট করতে চান তাহলে এখান থেকে খুব সহজে কি করতে পারবেন, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপডেট করতে পারবেন। ওকে, এরপর আসি হচ্ছে মেম্বারশিপ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মেম্বারশিপ। প্রথমত হচ্ছে আমরা ম্যানেজে একটা ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পর এখানে বেশ কিছু মেম্বারশিপ হচ্ছে আমরা পাচ্ছি, বেসিক, প্লাস, প্রফেশনাল, প্রিমিয়াম, 4 টাইপের হচ্ছে মেম্বারশিপ পাচ্ছি। তো মেম্বারশিপটা মূলত কি, বেসিকটা হচ্ছে পার মান্থে হচ্ছে $4.5 করে, মানে $4.5 করে হচ্ছে যদি আপনি পেমেন্ট করেন তাহলে বেসিক মেম্বারশিপটা হচ্ছে আপনি পাবেন। বেসিক মেম্বারশিপের আন্ডারে আপনি কি কি পাচ্ছেন, প্রথমত হচ্ছে 50টা বিট হচ্ছে করতে পারবেন, পার মান্থে হচ্ছে 50টা বিট করতে পারবেন। বিটটা কি, বিট কি হচ্ছে আমরা বুঝি, বিট হচ্ছে ধরেন হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যদি একেবারে খাঁটি বাংলা ভাষায় কথা বলি তাহলে হচ্ছে আপনার ওই যে এটাকে কি বলে, লাইক হচ্ছে যে জমি বেচা কেনা হয় না, জমি বেচা কেনা, অথবা হচ্ছে বন্দরে যে এক্সাক্টলি নিলাম রাইট, নিলাম, যে বন্দরে দেখবেন অনেকগুলো হচ্ছে গাড়ি নিয়ে আসে, বিভিন্ন ট্যাক্স বিভিন্ন ইস্যুর কারণে হচ্ছে অনেক সময় এগুলা যে নিয়ে আসে সে কিন্তু হচ্ছে আর নিয়ে আসে না ট্যাক্স বা বিভিন্ন ইস্যুস কারণে, তো তখন সেগুলো হচ্ছে নিলামে উঠাইতে, তাই না? তো এক একজন এক এক রকম দর মানে হচ্ছে অ্যামাউন্ট বলে, যে হচ্ছে কেউ 5 লাখ, 7 লাখ, 8 লাখ, এরকম হচ্ছে কাইন্ড অফ হচ্ছে নিলামের মতো। ঠিক আছে, তো এই বিটটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে নিলাম। তো আপনি হচ্ছে যদি পার মান্থে হচ্ছে $4.5 করে খরচ করেন তাহলে আপনি হচ্ছে 50টা বিট হচ্ছে করতে পারবেন। ঠিক আছে,
আমরা হচ্ছে কয়টা স্কিল অ্যাড করেছিলাম বলেন তো একটু, আমি আপনাদের থেকে শুনতে চাই। আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম কয়টা স্কিল অ্যাড করেছিলাম আমরা? 20টা স্কিল অ্যাড করেছিলাম, তাই না? এই 20টা স্কিলের বাইরে আরো বেশ কিছু স্কিল আছে যেগুলো হচ্ছে চাইলেও আমরা অ্যাড করতে পারছি না, যেহেতু আমাদের হচ্ছে একটা লিমিটেশন আছে। আমরা হচ্ছে 20টার বেশি অ্যাড করতে পারছি না নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো আমরা যদি 4.5 টাকা করে হচ্ছে খরচ করি, তাহলে আমরা 50টা স্কিল হচ্ছে অ্যাড করতে পারবো। কি করতে পারবো? 50টা স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন আপনি, ঠিক আছে? তো আপনি 4.5 টাকা করে যদি খরচ করেন এই বিষয়গুলো হচ্ছে পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে প্লাস, এটা নিয়ে পরে আলোচনা করছি। প্রফেশনালে আসি। প্রফেশনালে হচ্ছে পার মান্থে হচ্ছে আপনি অ্যারাউন্ড হচ্ছে $40 করে, মানে 40 টাকা করে হচ্ছে খরচ করতে হবে, মার্কেট প্লেসকে হচ্ছে দিতে হবে। তো তার আন্ডারে আপনি কি পাবেন? 300টা বিট করতে পারবেন পার মান্থে, 100টা স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন। এখন বিটগুলো হচ্ছে কেমন হয় নর্মালি? ধরেন এই যে একটু আগে আমরা একটা প্রোফাইল দেখেছিলাম, সে একটা প্রজেক্ট থেকে প্রায় 86,500, অ্যারাউন্ড হচ্ছে $86,500 মতো চার্ন করছে। বাংলা টাকা যদি হিসাব করে অ্যারাউন্ড হচ্ছে 1 কোটি টাকার মতো হবে, রাইট? তো এরকম কিছু প্রজেক্ট থাকে। তো এরকম কিছু হচ্ছে আমাদের প্রজেক্ট থাকবে যেগুলোতে হচ্ছে লাইক আপনার আমাদের যে ক্লায়েন্টস গুলো আছে তারা হচ্ছে পাবলিশ করবে। তো সেখানে গিয়ে আপনি আপনার মতো করে একটা অপিনিয়ন জানাবেন, মানে আপনি আপনার মতো করে ভিট করবেন পার আওয়ার আপনি কত টাকা করে কাজ করবেন, বা হচ্ছে যদি একেবারে হচ্ছে কাজ করতে চান সেখানে আপনি আপনার সে অ্যামাউন্ট হচ্ছে দিতে পারেন। তো এখানে শুধু নট অনলি আপনি, আরো অনেক পার্সন আছে যারা হচ্ছে বিট করবে আপনার মতো করে, যারা সাবমিট করবে তাদের হচ্ছে এগুলা। তখন হচ্ছে ক্লায়েন্টের কাছে যেটা হচ্ছে ভালো লাগবে বা যার সাথে কাজ করতে মানে দেখে মনে হবে যে না এর সাথে কাজ করা যায়, দ্যাট দেন হচ্ছে তার সাথে হচ্ছে কমিউনিকেট করবে, দেন বাকি প্রসেসগুলো হচ্ছে করবে, ঠিক আছে? তো এই যে বিটগুলোতে করছি, আপনি হচ্ছে প্রথম বিট করে বা একটা দুইটা বিট করে কি আপনি হচ্ছে সেখানে হতে মানে কাজ পেতে পারেন? সেটা পেতেও পারেন, নাও পেতে পারেন, রাইট? তো এই যে এখানে আপনি হচ্ছে যদি এই অ্যামাউন্টটা হচ্ছে মার্কেট প্লেসকে পে করেন, তাহলে পার মান্থে আপনি 300টা বিট হচ্ছে পাবেন, 100টা স্কিল হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে প্রিমিয়ামে যদি আসি, এখানে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে $80, তাই না? পার মান্থে হচ্ছে $80 যদি পে করেন তাহলে আপনি হচ্ছে 1500 বিট করতে পারবেন। পার মান্থে হচ্ছে আপনি 1500টা করে হচ্ছে বিট করতে পারবেন, 400টা স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু বিগিনার মাত্র স্টার্ট করব, এর মধ্যে আমরা ইনভেস্ট করব না। আমরা ফ্রি যদি কিছু থাকে সেটা দিয়ে হচ্ছে কাজ চালাবো। আপাতত হচ্ছে আমরা কি করব না, ইনভেস্টমেন্টে যাব না, ইনভেস্ট করব না। তো আমি একটু ব্যাক আসি। এই যে প্লাস যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাই 1 মান্থ ফ্রি, ফ্রি ট্রায়াল ভার্সন। এটার মধ্যে আপনি যখন যাবেন লাইক এখান থেকে আমরা যদি একটু ব্যাকে আসি, এই যে এখানে দেখেন আপনি হচ্ছে ক্লেম করতে পারেন ইউর হচ্ছে 1 মান্থ ফ্রির জন্য। আমরা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি 1 মাস ফ্রিতে হচ্ছে কাজ করতে পারবেন, এখানে কোনো অ্যামাউন্ট আপনাকে দিতে হবে না, ঠিক আছে? 1 মাস আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। এখন 1 মাস যখন আপনি ফ্রিতে কাজ করতে পারবেন, এই যে ক্লিক হিয়ারে, তো এর জন্য আমি প্রথমত আপনাদেরকে যেটা সাজেস্ট করব, তো নর্মালি এখানে জব হোল্ডার আছে, স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ আছে, মানে বিভিন্ন সেক্টরের লোকজন আসলে আমরা আছি স্টুডেন্টসরা। তো প্রত্যেক মাসে লাইক আমি যদি এই মাসের কথা বলি, এই মাসে কিন্তু হচ্ছে আমরা সবাই ফ্রি না, হয়তো কেউ ফ্রি আছে কেউ ব্যস্ত আছে, রাইট? সবকিছু মিলিয়েই কিন্তু এখানে আছি। তো আমি সাজেস্ট করব যে মাসটাতে আপনি ফ্রি থাকবেন বা আপনি টার্গেট করবেন যে হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসটা অথবা মার্চ মাসে হচ্ছে আমার আদার্স অ্যাক্টিভিটিগুলো একটু কম থাকবে বা কাজ কম থাকবে, আমি সেই আপনারা হচ্ছে সেই মাসটাকে হচ্ছে টার্গেট করবেন। সেই মাসে আপনারা হচ্ছে ধুমাইয়া হচ্ছে বিট করবেন, কারণ আপনার হচ্ছে ট্রায়াল ভার্সন থাকবে 1 মাসের। আপনি হচ্ছে আজকে অ্যাক্টিভ করে দিয়েছেন, তাহলে হচ্ছে এই 1 মাসে ধরেন যে হচ্ছে আপনি কোনোভাবে কাজ করতে পারেন না কোনো ব্যস্ততার কারণে, তখন কিন্তু এই ফ্রিটা আপনি পাবেন না, একবারই হচ্ছে আপনি সেটা পাবেন, ঠিক আছে? সুতরাং হচ্ছে আপনি আগে ফাইন্ড আউট করবেন যে কোন মাসে আপনি হচ্ছে ফ্রি আছেন, সেই মাসটাকে টার্গেট করবেন, সেই মাস টার্গেট করে দেন হচ্ছে ট্রায়াল ভার্সনে এখানে ক্লিক করে আপনি হচ্ছে ট্রায়াল ভার্সনে চলে যাবেন, 100টা বিট আপনি করতে পারবেন, এর জন্য কোনো হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এখানে ক্লিক করে হচ্ছে আপনারা সেটা অন করে নিতে পারেন ট্রায়াল ভার্সনটা। তো আমি হচ্ছে ক্লিক করলাম না এখানে। দেন এরপরে আসি যদি হচ্ছে পাসওয়ার্ড, তো এখানে যদি কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান এখান থেকে খুব সহজে আপনি কি করতে পারছেন, চেঞ্জ করে নিতে পারছেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে পেমেন্ট অ্যান্ড হচ্ছে ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল অ্যাড ভেরিফাই পেমেন্ট মেথড, অ্যাড ভেরিফাই পেমেন্ট মেথড একটা ক্লিক করেন। এখানে আপনার হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড হচ্ছে অ্যাড করতে পারেন, কার্ডের নাম্বার, কার্ড হোল্ডার নেম, এক্সপায়ার ডেট, এগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে কারেন্সি। আমাদের কারেন্সি হচ্ছে ইউএস ডলার, বেশ কিছু বিষয় এখানে থাকবে, আমরা সবসময় হচ্ছে ইউএস ডলারটাকে হচ্ছে সিলেক্ট করে দিব, বাই ডিফল্ট ইউএস ডলার থাকবে, এটা চেঞ্জ করার হচ্ছে প্রয়োজন নাই, ঠিক আছে? এখানে এই যে ভেরিফাই পেমেন্ট মেথডের হচ্ছে কার্ড আমরা দেখতে পাচ্ছি, এই কার্ডটা হচ্ছে এখন অ্যাড করবেন না, এখন অ্যাড করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যদি আপনি কোনো মেম্বারশিপ নিতে চান সেখান থেকে, তাহলে আপনি হচ্ছে বা কোনো পেমেন্ট করতে চান মার্কেট প্লেসে, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাড করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপাতত কার্ডটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই।
দেন হচ্ছে আমরা যদি একটু নেক্সট এরপরে আসি, অ্যাকাউন্ট এন্ড হচ্ছে সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। নর্মালি হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি, তো আপনি হচ্ছে ট্রায়াল ভার্সনে এখনো বিট করতে পারবেন, আপনি সেটা ওপেন করে বিট করতে পারবেন যদি আপনি ফ্রি থাকেন এই মাসে বিট করা শুরু করেন, ঠিক আছে। এরপরে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মূলত কি ফেসবুকের মতো, লাইক আমরা হচ্ছে ফেসবুকে কি হয়, লাইক আমার এক্সাম্পল আমি যদি বলি, আমার পাসওয়ার্ড আমি যখন হচ্ছে অফলাইন ক্লাসে যাই, ফেসবুকটা লগ ইন করতে যাই, আমার মোবাইলে কিন্তু হচ্ছে একটা এই আসে, দেন এখান থেকে আমি অ্যাক্সেসটা দেওয়ার পর দেন হচ্ছে লগ ইন হয়ে থাকে, ঠিক আছে। দেন লগ ইনটা হচ্ছে হয়ে থাকে, দেন লগ ইন হওয়ার পর হচ্ছে সেখান থেকে ওকে করার পর হচ্ছে ওকে হয়ে যায়। তো আমরা নর্মালি ফেসবুকের মতোই এটাকে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। বাট ম্যান্ডেটরি না, আপনি চাইলে যদি মনে হয় আপনি সেটাকে অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে আসেন ট্রাস্ট এন্ড হচ্ছে ভেরিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট বিষয়, সবচাইতে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে ট্রাস্ট এবং ভেরিফিকেশন। তো এখানে এই পর্যন্ত আমরা হচ্ছে 5 স্কোর হচ্ছে অ্যাসিভ করতে পারছি। সেই 5 স্কোরটা এই যে ইমেল অ্যাড্রেসটা যেটা ভেরিফাই করেছি সেটা ভেরিফাই করার কারণে হচ্ছে আমরা এখানে 5 স্কোর হচ্ছে পেয়েছি। তো এখানে আমাদের হচ্ছে এখনো ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনের স্কোর হচ্ছে লো, আমাদের হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে গুড কোয়ালিটিতে আসতে হবে। গুড কোয়ালিটিতে কি করতে হবে, আসতে হবে। যদি গুড কোয়ালিটিতে আসতে না পারি তাহলে আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে কন্টেস্টগুলো আছে ভালো ভালো কন্টেস্ট, সেগুলোতে হচ্ছে আমরা পার্টিসিপেট করতে পারবো না। তো প্রথমত হচ্ছে ইমেইল অ্যাড্রেস 5 নাম্বার, তাই না, 5 নাম্বার। এরপরে আসেন হচ্ছে ফোন নাম্বার, কত পয়েন্ট দেখতে পাচ্ছি, 10 পয়েন্ট। 5 আর 10 কত, 15 পয়েন্ট। আমরা ওই যে ফেসবুকটাকে আগে লিঙ্ক আপ করে নিয়ে এখন করব, করলে হচ্ছে কি কেন করতেছি, এখন দেখতে পাচ্ছেন যে 20 পয়েন্ট, তাহলে হচ্ছে 35, রাইট। লিঙ্কডইন 20 পয়েন্ট অ্যাড করেন, 55, ঠিক আছে। ভেরিফাই আইডি না করলে হবে, দেন হচ্ছে ক্রেডিটর হচ্ছে ডেবিট কার্ড হচ্ছে অ্যাড না করলে হবে। মূলত আপনি এখান থেকে 55, এই যে 55 নাম্বার আছে, 20, 20, 40, 10, 50, 5, 55, এই 55 যদি হচ্ছে আপনি এখান থেকে এই করে দিতে পারেন, তাহলে আপনার এটা হচ্ছে গুড়ে চলে আসবে, তাহলে আপনি হচ্ছে সকল কন্টেস্টে পার্টিসিপেট হচ্ছে করতে পারবেন। তো লাইক হচ্ছে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার একটা ক্লিক করেন, ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে স্যান্ড ভেরিফিকেশন করে নেন, কোড চলে আসবে, সেই কোডটা লিখে আই এম নট এ রোবট অ্যাড করে দেন, তাহলে হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে, 10 নাম্বার আপনার স্কোরে হচ্ছে যোগ হয়ে যাবে। সেম ভাবে এই যে ফেসবুক কানেক্টেড উইথ হচ্ছে ফেসবুক, এখানে একটা ক্লিক করেন, কানেক্টেড হয়ে যাবে। ভেরিফাই উইথ লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাকাউন্ট কারো আছে এখানে বলুন তো একটু, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে কারো? লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, যাদের আছে তো প্রবলেম নাই, আমি একটু হচ্ছে লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইনটা হচ্ছে মূলত হচ্ছে প্রফেশনাল কমিউনিটিদের জন্য, ঠিক আছে। তো লিঙ্কডইনে নর্মালি হচ্ছে ইউটিউব থেকে দেখে 2-3 মিনিট একটা ভিডিও দেখে হচ্ছে ফেসবুকের মতো বেসিক্যালি একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে ফেলবেন, ওকে। আমি হচ্ছে নেক্সট টাইম থেকে আপনাদেরকে দেখতে চাই যে ফেসবুকের মধ্যে ফেসবুকের প্রফেশনাল অ্যাকাউন্ট, রাইট। ফেসবুকে আমরা যেরকম নিজেদের ছবি শেয়ার করি বা ছবি পোস্ট করি, বিভিন্ন বিষয় শেয়ার করি, আমরা এখন থেকে যত ডিজাইন করব প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমরা কি করব, লিঙ্কডইনে হচ্ছে শেয়ার করব। কারণ হচ্ছে আপনি যে গ্রাফিক ডিজাইনার, আপনি যে কাজ করছেন সেটা আপনি জানেন, আপনি যে গ্রাফিক ডিজাইনার, অথবা আপনার এই যে ব্যাচমেট যারা আছে তারা জানে, অ্যাজ এ মেন্টর হিসেবে হয়তো আমি জানি, বাট আপনার সেটা মানুষদেরকে জানাইতে হবে, ঠিক আছে। তো লিঙ্কডইনে হচ্ছে কিছু লিঙ্কডইন থেকে হচ্ছে ক্লায়েন্ট পেয়ে থাকে, মানুষ পেয়ে থাকে। তো সেখানে প্রতিনিয়ত আপনি যখন পোস্ট করবেন তখন মানুষজন দেখবে বা হচ্ছে বুঝতে পারবে যে আপনি এটা নিয়ে আসলে কাজ করছেন। সুতরাং লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করে ফেলতে হবে আমাদের, ক্রিয়েট করে এটা হচ্ছে এই যে ভেরিফাই উইথ লিঙ্কডইনের সাথে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। টোটাল এই 4টা বিষয় হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর এখানে 55 হচ্ছে স্কোর অ্যাড হয়ে যাবে, দ্যাটস দেন, আর কিছু লাগবে না, ওকে। দেন হচ্ছে আসি হচ্ছে অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টের হচ্ছে আই এম হচ্ছে লুকিং, এই যে অ্যাকাউন্ট টাইপ ওয়ার্ক হায়ার, দুইটা বিষয় আছে, আপনি চাইলে হচ্ছে ওয়ার্কে রাখতে পারেন। এখন অ্যাকাউন্ট টাইপ যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করবেন, আমাদের তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, তাই না, জাস্ট দেখে রাখতেছি। এরপরে স্টাইল, লাইট, ড্রাক অ্যান্ড সিস্টেমস, তো এটা লাইটে আছে, আপনি হচ্ছে চাইলে হচ্ছে ড্রাকেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে। যদি ড্রাক হচ্ছে ইউজ করতে চান, আবার হচ্ছে লাইটও রাখতে পারেন, আপনি আপনার মতো করে সেটা রাখতে পারেন। এরপরে আসেন হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট, যদি হচ্ছে ডিএক্টিভেট করতে চান এখান থেকে ডিএক্টিভেট অ্যাকাউন্ট করতে পারেন, ডিলেট যদি করতে চান ডিলেট করতে পারেন। তো আমাদের হচ্ছে ডিএক্টিভেট ডিলেট তো করার প্রয়োজন না, আমরা তো কোনো ক্রাইম করছি না এখানে, রাইট। জাস্ট দেখিয়ে রাখলাম, এই বিষয়গুলো হচ্ছে ওভারঅল এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি, ঠিক আছে। এখন পাওয়ার পর আমরা যদি হচ্ছে ভিউ প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইলে যাই, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, কন্টেস্টে আমরা কিভাবে পার্টিসিপেট করবো সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা দেখার আগে আমি হচ্ছে ভেরিফাইটা নিয়ে পরে কথা বলি, আগে কন্টেস্টে পার্টিসিপেট করি আমরা। লাইক এই যে ব্রাউজার উপর যখন রাখবো, দেখতে পাচ্ছি ব্রাউজার উপর রাখলাম, রাখার পর বেশ কিছু বিষয় এখানে শো করছে, তাই না। শো করার পরে এই যে কন্টেস্ট,
কন্টেস্টে কি করব, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে কন্টেস্টে এখানে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনি সার্চ করতে পারেন স্পেসিফিক আপনি কোনটা নিয়ে হচ্ছে কাজ করতেছেন, স্পেসিফিক কোন বিষয়টা নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। লাইক বিজনেস কার্ড, ধরেন হচ্ছে বিজনেস কার্ড লিখে হচ্ছে আমরা সার্চ করলাম, ঠিক আছে। স্পেসিফিক শুধুমাত্র বিজনেস কার্ডের বিষয়গুলো আসবে যদি বিজনেস কার্ড থেকে থাকে। এখানে প্রফেশনাল ডিজাইনার নিডেড, এই যে ক্রিয়েটিভ বিজনেস কার্ড অ্যান্ড কোম্পানি প্রোফাইল ডিজাইন। লাইক এটাকে আমি একটু ওপেন করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এরপরে হচ্ছে দেখি আর কিছু পাই কিনা। এই যে ক্লাসিক আইকন অ্যান্ড টেক্সট লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন, একসাথে অনেকগুলো আছে। যেহেতু আমরা এখনো লোগো টোগো পাই নাই, দ্যাটস এটাকে আমরা স্কিপ করব। এই যে মিনিমালিস্ট ক্রেডিট কার্ড কাস্টম ডিজাইন, এটাকে একটু ওপেন করি আমরা, ঠিক আছে। মডার্ন বিজনেস কার্ড অ্যান্ড হচ্ছে মোশন গ্রাফিক্স লোগো, না এটা আমরা পাবো না। লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, না বিজনেস কার্ড লাগবে, এটাও বাদ দিই আমরা, ঠিক আছে। তো এখান থেকে আপনি স্পেসিফিক হচ্ছে লাইক আপনি লোগো নিয়ে কাজ করবেন, এখান থেকে হচ্ছে লোগোটা হচ্ছে লিখে সার্চ করেন, তাহলে লোগোগুলো পাবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে শর্ট পার্টে এখানে যদি আমরা ক্লিক করি, আপনি যদি একটু হচ্ছে লো রেঞ্জে হচ্ছে কাজ করতে চান, তাহলে এই যে লোয়েস্ট প্রাইসটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। হাইয়েস্ট প্রাইসে যদি কাজ করতে, মানে এই যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন, হাইয়েস্ট অ্যামাউন্টে যদি কাজ করতে চান তাহলে এখান থেকে হাইয়েস্টও সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা হচ্ছে প্রথমত লোয়েস্ট প্রাইসগুলো সিলেক্ট করব, লাইক হচ্ছে 10, 15 বা হচ্ছে এই যে মিনিমালিস্ট হচ্ছে কাস্টম কার্ড ডিজাইন 15, রাইট। তো এখান থেকে হচ্ছে আমরা মানে এখন কম যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করব। কেন করবো আমরা? কারণ হচ্ছে এই যে $5, $10, $15, $20 এই যে কন্টেস্টগুলো আছে, এই কন্টেস্টগুলোতে প্রফেশনাল যারা কাজ করছে তারা কিন্তু হচ্ছে টপ লেভেলের যারা আছে তারা কিন্তু হচ্ছে এই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবে না। দ্যাটস ওয়াই হচ্ছে পাসওয়ার্ড যদি হচ্ছে আমরা ভুলে যাই সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা ফেসবুকের মতো ফরগেট পাসওয়ার্ড দিয়ে নিয়ে আসতে পারবো, প্রবলেম নাই, ঠিক আছে। এখানে আসেন এখন, এই যে এখানে আমরা যে অ্যামাউন্টগুলো এরকম লো অ্যামাউন্টে কিন্তু হচ্ছে যারা প্রফেশনালি কাজ মানে মোটামুটি হচ্ছে টপ লেভেলে আছে তারা কিন্তু হচ্ছে এই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবে না। এই কন্টেস্টগুলোতে মূলত এই যে বিগিনার টাইপের যারা আছে তারাই হচ্ছে পার্টিসিপেট করছে, তাহলে এখানে কিন্তু আপনার একটা অপরচুনিটি কিন্তু আছে, ঠিক আছে। তো দ্যাটস হচ্ছে আমরা লোয়েস্ট প্রাইসগুলো যে এইগুলো আছে সেগুলোতে হচ্ছে পার্টিসিপেট করতে পারি, কোনো প্রবলেম নাই। তো লাইক হচ্ছে এখানে একটা 10 ইউরোর হচ্ছে একটা লোগো ডিজাইন, সে এক্সাম্পল আমি এটাকে ওপেন করবো একটা এক্সাম্পল দেখানোর জন্য। তো এই যে এটার মধ্যে যেমন এই যে কন্টেস্টার মধ্যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রান্টেড নামে একটা অপশন আছে, এখানে কি আছে সেটা? এখানে কিন্তু সেটা নেই। আমরা যদি একটু যাই এখানে এটাতে আসি, এটাতে এই যে অলরেডি উইন দিয়ে দিয়েছে 62 নাম্বারটা দেখতে পাচ্ছেন, নাফিসা সুলতানা অলরেডি ডিজাইনটা উইন দিয়ে দিয়েছে। সুতরাং এখানে গিয়ে হচ্ছে আমাদের লাভ নেই, আমরা সাবমিট করতে পারবো না, করলেও লাভ নাই, ঠিক আছে। বাট এই যে এটাতে যদি হচ্ছে আমরা দেখি 40 USD এক্সাম্পল, এটা এই যে এখানে গ্রেন্টেড নামে হচ্ছে একটা অপশন আছে, রাইট। আবার এখানে যদি যাই গ্রেন্টেড নামে কিন্তু কোনো অপশন কিন্তু নাই। গ্রেন্টেড যদি থাকে এবং না থাকে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? গ্রেন্টেড যেটা আছে সে অলরেডি এই যে পার্সনটা আছে তানজানিয়া, ঠিক আছে, ইউনাইটেড রিপাবলিক্স অফ তানজানিয়া, হ্যাঁ, সে অলরেডি এই $40 মার্কেট প্লেসে পে করে দিয়েছে। মানে $40 কি করেছে? মার্কেট প্লেসে পে করে দিয়েছে। এখন ধরেন এখান থেকে কেউ একজন উইন হয়েছে, উইন হওয়ার পর সে অ্যামাউন্ট না দিয়ে সে চলে গেছে, সে হারাই গেছে, যেদিকে মন চায় চলে যাক, কোনো প্রবলেম নাই। মানে সেই অ্যামাউন্টটা মার্কেট প্লেস তাকে হচ্ছে দিয়ে দিবে। মানে এখানে আপনার টাকা যে মাইর যাবে বা টাকা না দিয়ে হচ্ছে বাঁচার কোনো উপায় নাই। গ্রেন্টেড যেগুলো আছে অলরেডি সে মার্কেট প্লেসকে অ্যামাউন্টটা পে করে দিয়েছে, এই অ্যামাউন্টটা, বুঝতে পেরেছেন? আর এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি কন্টেস্ট, সে হচ্ছে কি করেছে 10 ইউরো সে মার্কেট প্লেসে হচ্ছে পেমেন্ট করেনি। এখান থেকে লাইক হচ্ছে ধরেন সে কে একজনকে উইন দিয়েছে, উইন দেওয়ার পর তার ডিজাইনটা নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পর সে কি করছে অ্যামাউন্ট হচ্ছে পে করেনি, তখন সে কি করতে পারে? সর্বোচ্চ আপনি কি করতে পারবেন? মার্কেট প্লেস অথরিটিকে জানাতে পারেন। জানানোর পর তারা কি করবে? ভেরিফাই করে দেখবে, যদি আসলে সে হচ্ছে না দিয়ে থাকে তাহলে তাকে সাসপেন্ড করে দিবে, এটুকু হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? এর থেকে বেশি কিছু মার্কেট প্লেস নিজের পকেট থেকে আপনাকে সেই অ্যামাউন্টটা দিবে না। তো আমরা যখন কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই যে গ্র্যান্টেড অপশনটা যাতে থাকে, তাহলে আমার টাকা যদি আমাকে উইন দেয় বা উইন হই আমরা, তাহলে টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ কিন্তু হচ্ছে নাই। এটা হচ্ছে গ্র্যান্টেড এবং হচ্ছে নন গ্র্যান্টেডের মধ্যে পার্থক্য, ঠিক আছে। ওকে, এরপরে আসি হচ্ছে এই যে আমরা কিভাবে পার্টিসিপেট করব। লাইক এই যে পার্সনটা আছে
সে হচ্ছে আমরা এই যে তার এই রিভিউগুলোর উপরে এখানে মাউসের কার্সারটা রাখলে আমরা তার রিভিউগুলো দেখতে পাবো, সে কেমন হচ্ছে, কতগুলো টোটাল প্রজেক্ট করিয়েছে, বা এই যে এখানে যে আমরা হচ্ছে এগুলো রিভিউগুলো দেখতে পাচ্ছি, এগুলো অ্যাজ এ ডিজাইনার আমাদের মতো ডিজাইনার দিয়ে হচ্ছে কাজ করেছে, দ্যাটস ওয়াই আমাদের ডিজাইনার হচ্ছে রিভিউগুলো দিয়েছে। দ্যাট মিনস এখানে সবগুলো তার 5 স্টার রিভিউ। তাহলে নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি সে হচ্ছে বেস্ট একটা ক্লায়েন্ট। ঠিক আছে, ওকে। এরপর আসেন হচ্ছে ডেসক্রিপশন। এই যে সে কি কাজ করাবে বা কি চাচ্ছে, এই যে ডেসক্রিপশনটা, এটা একবারের জায়গায় আপনাকে 3বার হচ্ছে পড়তে হবে। প্রথমত আপনার বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে, সেই অনুযায়ী আপনি হচ্ছে তাকে ডেলিভারি দিতে হবে। আপনি কোনো রকম একটা পড়ছেন, পরে হচ্ছে কাজ শুরু করে আপনি সাবমিট করে দিচ্ছেন, ক্লায়েন্ট বলছে কি, আপনি করছেন কি, রাইট? তো এরকম ডিজাইন আপনি সারাদিন করে হচ্ছে কোনো লাভ নাই। প্রথমত ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্স, ডেসক্রিপশন পড়তে হবে, ক্লায়েন্ট কেমন চাচ্ছে, কি বিষয় চাচ্ছে, ওভারঅল সবগুলো বিষয় কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে। এরপরে এখানে দেখেন কিছু অ্যাটাচ ফাইল হচ্ছে দিছে, লাইক এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিছু অ্যাটাচ ফাইল দেখতে পাবো, লাইক হচ্ছে লোগো হতে পারে, সেটা একটু ওপেন হোক। এই যে এখানে কিছু অ্যাটাচ ফাইল হচ্ছে দিয়ে দিয়েছে সে, খেয়াল করেন। দেন হচ্ছে আমরা যদি এরপরেরটাতে যাই, এই যে এখানে কিছু অ্যাটাচ ফাইল দিয়ে দিয়েছে। আপনি যখন হচ্ছে তার ব্রিফটা পড়বেন, তাহলে ওভারঅল সে কিভাবে চাচ্ছে, কি কি চাচ্ছে, সবগুলো বিষয় হচ্ছে আপনি এখানে পাবেন। এটা হচ্ছে পিডিএফ ফাইল, অনেকে হচ্ছে ইমেজও দিয়ে থাকে, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ব্রিফটা, ডেসক্রিপশনটা হচ্ছে ভালোভাবে পড়তে হবে, দেন সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে। এখানে আপনি শুধু ডিজাইন করবেন, আর ওভারঅল কন্টেন্ট লোগো সব ওভারঅল হচ্ছে সে দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, এই যে সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ, আপনি কোন টাইপের সাবমিশন করতে পারবেন, জিআইএফ, জেপিজি, জেপিজি, পিএনজি, এই 4টা ফরমেশনের ফাইল আপনি এখানে সাবমিট করতে পারবেন। সেটা কিভাবে সাবমিট করবে সেটা আমরা দেখব। তো প্রথমত এই ডেসক্রিপশনটা পড়ার পর আপনি বুঝতে পারছেন না যে আপনি কেমন ডিজাইন করবেন, রাইট? এরকম কিছু কনফিউশন হচ্ছে আমাদের মধ্যে থাকে। আপনি হচ্ছে এই যে এন্ট্রিস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন বাকি যারা ডিজাইন করছে, এই যে এরও হচ্ছে অনেক ডিজাইনাররা কি করেছে, এখানে ডিজাইন করে অলরেডি হচ্ছে সাবমিট করেছে। এখানে সবসময় আমরা মকআপ ফাইলটা হচ্ছে সাবমিট করবেন। আমরা মকআপ করেছিলাম না বিজনেস কার্ড, সেম ভাবে যে মকআপ ফাইলগুলো সাবমিট করবেন। দেন হচ্ছে যদি উইন হয়ে থাকে, দেন হচ্ছে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলে কমিউনিকেশন করে মেইন ফাইলটা হচ্ছে তাকে আপনি পাঠিয়ে দিবেন। তো আপনি যদি কোনো কনসেপ্ট খুঁজে না পান, তাহলে এই যে এখান থেকে কি করতে পারেন, আপনি কনসেপ্ট গ্যাদার করতে পারেন যে বাকিরা কিভাবে আসলে কাজগুলো দিচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি যদি 2 নাম্বার পেজে যান, এখানে দেখতে পাবেন বাকিরা কিভাবে হচ্ছে কাজগুলো সাবমিট করছে। এই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিয়ে দেন আপনি আপনার মতো করে, এখানে এটা দেখছেন যে এটার মতো করে সেম সেম ডিজাইন করে ফেলবেন, বিষয়টা এরকম না, আপনি আপনার মতো করে হচ্ছে ডিজাইন করতে হবে আপনাকে। ঠিক আছে, টোটালি হচ্ছে ডিফারেন্স। এখান থেকে জাস্ট আপনি নলেজ নিতে পারেন, আইডিয়া নিতে পারেন, বাট সেম টু সেম হচ্ছে করা যাবে না। ওকে, এই যে এখানে অল এন্ট্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এখানে অ্যাক্টিভ, অল এন্ট্রি, স্টপ, রিজেক্ট, উইথড্র, রাইট? এখন এখানে আপনি যখন আপনার ডিজাইন সাবমিট করবেন, তখন এখানে মাই এন্ট্রি নামে একটা অপশন অ্যাড হয়ে যাবে, মাই এন্ট্রি নামে একটা অপশন অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তখন আপনি ধরেন এখানে ডিজাইন দিয়েছে অলমোস্ট হচ্ছে 227টা টোটাল এন্ট্রি হচ্ছে পড়ছে, এ পর্যন্ত 227টা ডিজাইন এখানে এন্ট্রি হয়েছে। ঠিক আছে, তার মানে এনে যে 227 জন ব্যক্তি স্পেসিফিক আলাদা আলাদা ব্যক্তি হচ্ছে এখানে সাবমিট করেছেন না, এখানে একজন ব্যক্তি একাধিক ডিজাইন হচ্ছে সাবমিট করতে পারবেন। লাইক আমি যদি হচ্ছে এই যে সজীব নামে এই পার্সনটাকে দেখি, সে একটা ডিজাইন সাবমিট করেছে, এখানে একটা করেছে, এই যে এখানে একটা করেছে, তাই না? সজীব আর কোথায় আছে, আর নাই। এরপর হচ্ছে এই যে মাহাপূজা, সে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা ডিজাইন হচ্ছে সাবমিট করেছে। তো এখানে আপনি চাইলে একাধিক ডিজাইন সাবমিট করতে পারেন। তো এটা হচ্ছে বেস্ট একটা আইডিয়া, বিকজ অফ হচ্ছে লাইক আপনি ধরেন যে 5টা কন্টেস্টে হচ্ছে পার্টিসিপেট করেছেন, তাই না? 5টা কন্টেস্টে কি করেছেন, পার্টিসিপেট করেছেন। 5টা কন্টেস্টে 5টা ডিজাইন হচ্ছে আলাদা আলাদা, যেহেতু 5টা কন্টেস্ট আলাদা 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 ডিজাইন হচ্ছে আপনি সেখানে সাবমিট করছেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা, আপনি একটা কন্টেস্টকে টার্গেট করবেন, সেই কন্টেস্টে আপনি 5টা ডিজাইন সাবমিট করবেন, আলাদা আলাদা না করে একটা কন্টেস্টে করবেন। এতে করে আপনার উইন হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু হচ্ছে থাকবে। ঠিক আছে, যেমন আপনি যদি ধরেন এই কন্টেস্টটাতে একটা ডিজাইন যদি সাবমিট করেন, 227টা ওভার অল এন্ট্রি হচ্ছে পড়ছে, লাইক আপনারটা সহ 228টা, 228টা থেকে এই একটা ডিজাইন চোখে পড়াটা খুবই টাফ হয়ে যাবে, বা হতেও পারে, এটা মানে ওইরকম কোনো বিষয় না। বাট আমি সাজেস্ট করবো কি, একটা কন্টেস্টে হচ্ছে একাধিক ডিজাইন হচ্ছে সাবমিট করবেন, আলাদা আলাদা স্পেসিফিক কন্টেস্টে পার্টিসিপেট না করে। এতে করে হচ্ছে হবে কি, উইন হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু থাকবে, যেহেতু এখানে আপনার অপশন আছে, আপনি মাল্টিপল ডিজাইন বা একাধিক ডিজাইন কি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে,
তো এখানে হচ্ছে আপনি যখন ডিজাইন আপলোড করবেন, এখানে আপনার হচ্ছে মাই এন্ট্রি নামে একটা অপশন চলে আসবে। তো আপনি মাই এন্ট্রিতে ক্লিক করলে শুধুমাত্র আপনি আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন, আপনাকে রিভিউ দিয়েছে কিনা বা কি কোনো ইস্যুস হয়েছে কিনা আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে যদি উইথড্র করতে চান, আপনি আপনার ডিজাইন উইথড্র করে ফেলতে পারেন। এখানে উইথড্র আপনি আপনার ডিজাইন করতে পারবেন, অন্য কারো ডিজাইন হচ্ছে কি করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। তো আপনি হচ্ছে এনটিসে আসা মানে আপনি এখান থেকে একটা নলেজ গ্যাদার করা, বাকিরা কিভাবে ডিজাইন করছে এখান থেকে দেখে আপনি আপনার থিঙ্কিং অনুযায়ী এর থেকে বেটার ডিজাইন করে দেন হচ্ছে এখানে সাবমিট করবেন। ঠিক আছে, তো আমরা আবার ডেসক্রিপশনে চলে যাই। এখন এখানে উপরে খেয়াল করেন ওপেন 5 days, এই কন্টেস্টের সময় আছে আরো হচ্ছে 5 দিন সময় আছে। এই যে কন্টেস্টটা দেখতে পাচ্ছি 5 দিন সময় আছে, 5 দিনের মধ্যেই আপনি ধরেন হচ্ছে আজকে হচ্ছে 21 তারিখ, আপনি 25 তারিখে গিয়ে ডিজাইন সাবমিট করছেন, কোনো প্রবলেম না, যেহেতু 5 দিন সময় আছে। যদি সে কাউকে উইন না দেয়, আমরা একটু আগে একটা কন্টেস্ট হচ্ছে একটা লিঙ্ক ওপেন করেছিলাম, সেখানে অলরেডি তার টাইমের আগে সে উইন দিয়ে দিয়েছে। এরকম হয় মাঝের মধ্যে যে ভালো লেগেছে ক্লায়েন্ট উইন দিয়ে দিয়েছে, টাইম বাকি থাকুক প্রবলেম নাই। বাট উইন দিয়ে দেয় কাউকে, যদি উইন দিয়ে দেয় বাট টাইম বাকি আছে, এরপরে যদি আপনি সাবমিট করেন তাহলে সেটা লাভ হবে না। ঠিক আছে, যদি উইন দিয়ে দেয় তাহলে সেই কন্টেস্টটা ক্লোজ, সেখানে আর হচ্ছে ফাইল সাবমিট করার কোনো প্রয়োজন নাই। ওকে, তো এই কন্টেস্টটাতে যদি আপনি সাবমিট করতে চান তাহলে 5 দিন সময় আছে, 5 দিনের মধ্যে হচ্ছে আপনি সাবমিট করে দিতে পারেন। এটা হচ্ছে প্রাইসটা কত, 40 USD। ঠিক আছে, আই উইল সাবমিট এনে হচ্ছে এন্ট্রি লেটার। তো আপনি হচ্ছে আপনি যদি হচ্ছে লাইক কোনো কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি 5 দিনের মধ্যেই এটা সাবমিট করতে পারবেন না, 5 দিন পরে সাবমিট করবেন, তাহলে এখান থেকে আপনি এটাকে জাস্ট ক্লিক করে একটা মেসেজ হচ্ছে তাকে পাঠিয়ে দিতে পারেন এখান থেকে ক্লিক করে। ঠিক আছে, বাট এটা হচ্ছে ইফেক্টিভ না, এটা কোনো কাজে আসলে দেয় না, বাট দিয়েছে মার্কেট প্লেস। বাট একটা ক্লায়েন্ট হচ্ছে এখানে সে এত হাজার ডিজাইন বা এতগুলো ডিজাইন পাচ্ছে, আপনার একজনের জন্য সে বসে থাকবে এত সময় হচ্ছে তার কাছে নাই। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়া, দ্যাটস ইট, এটুকুই। ওকে, এরপরে আসেন এখানে হচ্ছে বুকমার্ক, এখানে ক্লিক করলে আপনি বুকমার্ক করে রাখতে পারেন কন্টেস্টটা। এরপরে হচ্ছে এখানে হচ্ছে শেয়ার কন্টেস্ট, এই কন্টেস্টটা আপনি শেয়ার করতে চাইলে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, রেডিট, টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা এই যে কপি লিঙ্কে ক্লিক করে লাইক আপনার যে ব্যাচমেটটা আছে আপনার কাছে মনে হচ্ছে যে না এটা আপনাদের জন্য ইফেক্টিভ এবং হচ্ছে সহজ হবে কাজ করতে, তাহলে আপনি শেয়ার করতে চাচ্ছেন আপনার ব্যাচমেট, ফ্রেন্ড সার্কেল কারোর সাথে, তাহলে আপনি জাস্ট এই যে এখান থেকে ফেসবুক এই অপশন এগুলোর মাধ্যমে সাইটগুলোর মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা লিঙ্কটাকে কপি করে জাস্ট আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে জাস্ট পেস্ট করে তাকে পাঠাতে পারেন যে হচ্ছে আমি পার্টিসিপেট করছি, তুমি চাইলে তোমরা পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, এরপর আসি হচ্ছে সাবমিট মাই হচ্ছে এন্ট্রি, কিভাবে আপনি হচ্ছে ডিজাইন সাবমিট করবেন। প্রথমত এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এন্ট্রি টাইটেলটা আপনি কি রিলেটেড ডিজাইন সাবমিট করছেন এখানে, লাইক সেই বিজনেস কার্ড নিয়ে হচ্ছে অথবা হচ্ছে কোম্পানির প্রোফাইল ডিজাইন, তাই না? তো আমরা হচ্ছে লাইক বিজনেস কার্ড টাইটেল দিয়ে দিতে পারি হচ্ছে বিজনেস কার্ড এন্ড হচ্ছে কোম্পানি প্রোফাইল হচ্ছে ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল, যেহেতু এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করছি সে এক্সাম্পল। এরপরে আসেন হচ্ছে ডেসক্রাইব ইউর এন্ট্রি, আপনি যে এন্ট্রিটা দিবেন সেই এন্ট্রি নিয়ে হচ্ছে আপনি এখানে 2-3 লাইনের একটা ডেসক্রাইব হচ্ছে লিখতে পারেন, কেন সে আপনার ডিজাইনটা হচ্ছে মানে আপনাকে উইন দিবে বা কি এক্সট্রা বিষয় হচ্ছে সে পাবে, সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট 2-3 লাইনের মধ্যে ছোট্ট করে হচ্ছে একটু ফুটিয়ে তুলতে পারেন। ওকে, এরপর আসেন হচ্ছে লাইসেন্স কন্টেন্টে যদি আসি, এখানে দেখেন দিস এন্ট্রি হচ্ছে ইজ এন্টারলি মাই ওন, এই এন্ট্রিটা যে আপনি দিচ্ছেন, যে ডিজাইনটা সাবমিট করছেন, এন্ট্রিটা দিচ্ছেন, এটা কি আপনার ওন ডিজাইন নাকি হচ্ছে আপনি কোথায় থেকে নিয়ে আসছেন। ঠিক আছে, তো নর্মালি আমরা যখন বিজনেস কার্ড করতে যাই সেটাই সেখানে প্রোফাইলে দেখতে পাবেন কখন উইন হতে পারবেন। ঠিক আছে, তো নর্মালি আমরা যখন বিজনেস কার্ড করতে যাই আমরা হচ্ছে বিভিন্ন সাইট থেকে আইকন নিয়ে আসি, বিশেষ করে হচ্ছে ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, তাই না? সে সাইট থেকে আইকনগুলো নিয়ে আসি, রাইট? ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে আমরা কি নিয়ে আসি, আইকনগুলো নিয়ে আসি। এখন এই আইকনগুলো কি আপনাদের নিজেরা মেক করেন না আমার আপনারা হচ্ছে নিয়ে আসেন সেখান থেকে? সেগুলো তো আমরা নিজেরা মেক করি না, তাই না? সেগুলো কিন্তু হচ্ছে আমরা মেক করি না, নিয়ে আসি। এখন এখানে তো হচ্ছে সে কি বলতে চাচ্ছে, এটা কি আপনার ওন এন্ট্রি কিনা। ডেফিনেটলি আপনি যেখান থেকে নিয়ে আসেন ডাজেন্ট ম্যাটার, সেটা আপনার ওন এন্ট্রি। ঠিক আছে, এত সবসময় সৎ হলে চলবে না আবার। তো এখান থেকে হচ্ছে মাই ওন এন্ট্রি নামে হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন, কখনো এটা করবেন না। ঠিক আছে, তাহলে দেখবেন যে ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে এখানে। এরপর আসেন হচ্ছে এন্ট্রি সেল প্রাইস, এখানে এন্ট্রি সেল প্রাইস হচ্ছে দিতে পারবেন। এখন আমি যদি বলি হচ্ছে আমার কন্টেস্টের হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে $40, $40, এই কন্টেস্টের উইনিং এন্ট্রি হচ্ছে বা উইনিং অ্যামাউন্ট হচ্ছে $40। এখন এখানে এন্ট্রি সেল প্রাইসটা কেন দেওয়া হয়, লাইক হচ্ছে ধরেন একটা কন্টেস্ট যে ক্লায়েন্ট সে হচ্ছে কন্টেস্ট এখানে করেছে, এখন ধরেন এখানে তার দুইটা ডিজাইন ভালো লাগছে, সে এক্সাম্পল এই কন্টেস্টে তার দুইটা ডিজাইন ভালো লাগছে, সে দুইটা ডিজাইন হচ্ছে নিবে। এখন দুইটাকে তো সে উইন দিতে পারবে না, সে একটাকে যে কোনো স্পেসিফিক একটা উইন দিবে, যেহেতু দুইটা উইন দেওয়ার কোনো সুযোগ হচ্ছে নাই। ঠিক আছে, এখন সে এখান থেকে একটাকে উইন দিতে পারবে। এখন একটাকে যদি উইন দিয়ে আরেকটাকেও সে নিতে চাচ্ছে তাহলে কিভাবে নিবে,
এই যে এন্ট্রি সেল প্রাইসটা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা আপনি অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। যদি আপনি উইন না হন, পরবর্তীতে ক্লায়েন্ট যদি আপনার ডিজাইন পছন্দ করেছে, আপনার থেকে সেটা পারচেস করবে, তাহলে এই অ্যামাউন্টটা দিয়ে সে হচ্ছে আপনার থেকে পারচেস করতে পারবে। এখন এখানে অ্যামাউন্ট আমরা কত দিতে পারি? আমার কন্টেস্টের হচ্ছে অ্যামাউন্টে হচ্ছে উইনিং অ্যামাউন্ট হচ্ছে $40। এখন আমি যদি $50 $100 দিই, তাহলে কি সে কি নিবে? আগ্রহ দেখাবে? আগ্রহ দেখাবে না। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা যে এক্সাক্ট যে অ্যামাউন্টটা আছে, উইনিং যে অ্যামাউন্টটা আছে, সেটা থেকে $5-10 হচ্ছে কম দিবে সবসময়। লাইক হচ্ছে আমি 35 রাখলাম, তাহলে হচ্ছে কাছাকাছি। এখন যদি ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয়, তাহলে তার একটা আগ্রহ কিন্তু থাকবে। বাট এখানে যদি $100 দিয়ে দিতাম, সেই আগ্রহটা কিন্তু থাকবে না, বিকজ হচ্ছে সেই অ্যামাউন্টের মধ্যে তো আরো ডিজাইন পাচ্ছে, তাই না? তো এখন আপনাকে যদি উইন না দিয়ে ক্লায়েন্ট যদি আপনার ডিজাইন পছন্দ করে আপনার থেকে পারচেস করতে চায়, তাহলে এই অ্যামাউন্টটা দিয়ে সে পারচেস করতে হবে তাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে আসেন হচ্ছে হাইলাইট। হাইলাইটটা কি? আমরা এখানে যখন যাচ্ছি, লাইক খেয়াল করেন, এখানে যখন যাচ্ছে, এটা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে, এই যে স্টার মার্কগুলো দিচ্ছে, তার কাছে কতটুকু ভালো লাগতেছে, এটার মাধ্যমে হচ্ছে রিভিউর মাধ্যমে সে বই প্রকাশ করছে কিন্তু এক প্রকার, ঠিক আছে? এখানে হচ্ছে টোটাল অনেক কতগুলো ডিজাইন সাবমিট করছে। এখানে আমরা যদি দেই 230 টাকা, তাই না? নিচের দিকে আসেন, 1 2 3 4 5 নেক্সট, অনেকগুলো ফেজ আছে, তাই তো? এখন এখানে আসি আমরা হাইলাইটটা মূলত কি? এখন আপনি একটা ডিজাইন হচ্ছে সাবমিট করেছেন, বাট সেটা হচ্ছে 5 নাম্বার পেজে। তো নর্মালি কিছু ক্লায়েন্ট থাকে, বা এটা আপনি আপনার কথাই বলেন, আপনি নিজে একটা এক্সাম্পল দেন। ধরেন আপনি একটা কন্টেস্ট এই করেছেন, সেখানে হচ্ছে এরকম অনেকগুলো ফেজ আছে। আপনি কি একদম 5 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার ফেজ পর্যন্ত যাবেন? এত পর্যন্ত আসলে মানুষ মানে বেসিক্যালি যায় অনেকে, আবার যায় না। ম্যাক্সিমামে হচ্ছে সবগুলো ফেজ দেখে না। সে সবসময় সামনের একটা দুইটা তিনটা ফেজ এগুলো হচ্ছে আসলে দেখে, লোকগুলো দেখে এখান থেকে সে একটা আসলে পিক করে নেয়, ঠিক আছে? তো এই যে এখানে যে অপশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস, এটা হচ্ছে মূলত 50 সেন্ট, মানে $1 অর্ধেক, 50 পয়সা যদি আপনি খরচ করেন, এটা মার্কেট প্লেসকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনার এন্ট্রিটা সবসময় হাইলাইটে থাকবে, সামনের দিকে থাকবে, সামনের ফেসগুলোতে থাকবে। তার জন্য আপনাকে মার্কেট প্লেসকে কি করতে হবে? $50 হচ্ছে দিতে হবে। এরপর হচ্ছে সিলটা হচ্ছে লাইক হচ্ছে তালা মারা, লক করা থাকে আর কি। লাইক এখানে আমরা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি না, লাইক এখানে আসে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি না, আপনি যদি সিল করে দেন, তাহলে আপনার ডিজাইন শুধুমাত্র আপনি, আপনার ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পারবে না। এটা হচ্ছে লক করা থাকবে, এখানে এরকম আর ভিজুয়ালি দেখা যাবে না, একটা তালা থাকবে, এখানে লক করা থাকবে। বুঝতে পেরেছেন? তো তার জন্য আপনি যদি সিল লাগাইতে চান, যে আপনার কনসেপ্ট, এখান থেকে আমরা কিন্তু অনেকের কনসেপ্ট দেখে আমরা নিজেরা জেনারেট করে আরো এর থেকে বেস্ট কনসেপ্ট কিন্তু জেনারেট করতে পারি, রাইট? এরকম সুযোগ কিন্তু থাকছে আমাদের। তো আমরা আমরা যদি চাই যে আমাদের কনসেপ্টটা কেউ হচ্ছে যাতে ধরতে না পারে বা না দেখে হচ্ছে সে বেটার কনসেপ্ট হচ্ছে আমাদের থেকে মেক করুক, তার জন্য আমরা কি করতে পারি? এখানে সিলের অপশনটাকে রাইট সাইন দিয়ে এখান থেকে হচ্ছে $50 হচ্ছে মার্কেট প্লেসকে পেমেন্ট করতে হবে। তাহলে যদি আপনি পেমেন্ট করেন, তাহলে আপনার ডিজাইনটাকে সে কি করে রাখবে? লক করে রাখবে। এরকম আর কেউ দেখতে পারবে না, আননোন বা র্যান্ডম কোনো পার্সনে দেখতে পারবে না। শুধুমাত্র আপনার ক্লায়েন্ট আর আপনি দুইজনে দেখতে পারবেন, আর বাকি কেউ দেখতে পারবে না। লক করা থাকবে এটা, ঠিক আছে? ওকে। এরপর আসেন হচ্ছে ফাইল, ব্রাউজ ইউর ফাইল। কোন ফাইল হচ্ছে আমরা এখানে সাবমিট করব? সেটা হচ্ছে মকআপ করা ফাইল। মকআপ আমরা বিজনেস কার্ড যেরকম মকআপ করেছি, এরকম মকআপ করা ফাইল হচ্ছে কি করতে হবে? এখানে সাবমিট করতে হবে। ব্রাউজ ইউর ফাইলে ক্লিক করেন, এখান থেকে খুঁজে নিয়ে আসেন ফাইল, ক্লিক করেন, দেন ওপেন করেন, তাহলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো মেনটেন করব। ওপেন করার পর এখানে সাবমিট এন্ট্রিটা তখন হচ্ছে জ্বলে উঠবে। জ্বলে ওঠার পর জাস্ট ক্লিক করলে সেটা সাবমিট হয়ে যাবে। এই যে সাবমিটেড ফাইল কিন্তু এখানে দেয়া আছে, জিআইএফ, জেপিইজি, পিএনজি, এই 4টা ফরম্যাটের ফাইল আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন। তো এখানে মেন ফাইল সাবমিট করবেন না, এখানে অলওয়েজ হচ্ছে মকআপ ফাইলটা হচ্ছে সাবমিট করবেন, দেখতে হচ্ছে ভালো লাগবে। দেন যদি উইন হয়ে থাকেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করে দেন বাকি প্রসেসটুকু হচ্ছে আপনাকে করতে হবে। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে। আচ্ছা, আমাকে হচ্ছে জাস্ট 1 মিনিটের মতো একটু টাইম দেন, আমার একটা মেডিসিন নেওয়ার আছে, এটা একটু আমি নিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখান থেকে এভাবে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি? আমাদের হচ্ছে সাবমিটগুলো হচ্ছে এন্ট্রি করতে পারি খুব সহজেই, ঠিক আছে? তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, ভেরিফিকেশনটা বাকি আছে, ভেরিফিকেশনটা দেখিয়ে নিই, দেন হচ্ছে পরের বিষয়টাতে আসতেছি। ভিউ প্রোফাইলে আসি একটু। ওকে। তো এখন আসেন, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ভেরিফাই করতে হবে, হ্যাঁ? মোস্ট প্রবলি আপনি হচ্ছে ভেরিফাই করা ছাড়া আপনি হচ্ছে কি করতে পারবেন না, কন্টেস্টগুলোতে হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন না। তো এখন হচ্ছে ভেরিফাই করতে হবে। তো এটা হচ্ছে freelancer.com-টা ভেরিফাই করাটা একটু হচ্ছে মুশকিল। মানে হচ্ছে এটা নর্মালি হচ্ছে প্রথম দুইটা বিষয় বলি, সেটা হচ্ছে এক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এক হচ্ছে পাসপোর্ট। এই দুইটা যাদের আছে, এই দুইটা দিয়ে খুব ইজিলি আপনি কি করতে পারবেন? ভেরিফাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম করে না।
ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে পাসপোর্ট দিয়ে কোনো প্রবলেম করে না। বাট এনআইডি দিয়ে যদি হচ্ছে আমরা ভেরিফাই করতে যাই অনেক ইস্যুস করে। লাইক হচ্ছে আপনি যদি 50 জন সাবমিট করেন, 50 জন থেকে কিন্তু হচ্ছে আপনার দেখবেন যে সর্বোচ্চ আপনি 25 থেকে 30 জন হচ্ছে মানে তারা হচ্ছে ভেরিফাই নিচ্ছে। একটা লাগবে, হয়তো আপনার পাসপোর্ট না হলে ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা থাকলে আপনি কি করতে পারবেন, সেটা হচ্ছে ভেরিফাই করতে পারবেন। সেটা দিয়ে খুবই ইজিলি, খুব সহজে জাস্ট ভেরিফাই করলে হবে। আর যাদের হচ্ছে এনআইডি আছে, তো এনআইডি দিয়ে হচ্ছে অনেক সময় হচ্ছে ইস্যুস করে, তারা বিভিন্ন ইস্যুস হচ্ছে দেখায়। তো সেক্ষেত্রে একটু হচ্ছে টাফ এনআইডি দিয়ে হচ্ছে ভেরিফাইটা করা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের অনেকের আগের এনআইডি আছে অথবা স্মার্ট এনআইডি আছে, তাই না? দুই টাইপের হচ্ছে এনআইডি আছে। তো আগের যে এনআইডি আছে সেটা দিয়ে হচ্ছে আপনি যদি হচ্ছে করেন সাবমিট করেন কোনো লাভ হবে না, আপনাকে স্মার্ট যে এনআইডি আছে সেটা দিয়ে হচ্ছে কি করতে হবে, সাবমিট করতে হবে। বুঝতে পারছি? প্রথমত খেয়াল করেন, যাদের হচ্ছে দুইটাই আছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করবেন। দুইটা থেকে যে কোনো একটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবেন। আর যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট নাই, এনআইডি আছে, স্মার্ট এনআইডি, তো তারা হচ্ছে স্মার্ট এনআইডি দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আগের যে এনআইডিটা আছে সেটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, সেটা দিয়ে হচ্ছে নিবে না। বুঝতে পেরেছেন? সবার কি এনআইডি বা হচ্ছে আছে, স্মার্ট এনআইডি নাই, এখন কি করবেন? স্মার্ট এনআইডি যাদের এনআইডি নাই, অনেকের হচ্ছে এনআইডি না থাকতে পারে বা পাসপোর্টও নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই, তারা কি করবেন? এখন তারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কারো বাবা মা ভাই বোন, বাবা মা ভাই বোন যে কোনো কারো হচ্ছে পাসপোর্ট যদি থাকে অথবা যদি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকে, এনআইডি থাকে, সেটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট দুইটাই ইফেক্টিভ, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করলে হবে। এখন যাদের হচ্ছে এনআইডি নেই বা কোনোটাই নাই, তারা হচ্ছে বাবা মা ভাই বোন যাদের হচ্ছে পাসপোর্ট আছে অথবা এনআইডি আছে, তাদের হচ্ছে যে কোনো একটা বিষয় দিয়ে কি করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। পাসপোর্টের মেয়াদ শেষ হোক কোনো প্রবলেম না, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে কোনো প্রবলেম। এখানে শুধুমাত্র আপনার আইডেন্টিটি ভেরিফাই করবে সে, আপনার নাম, লোকেশন, মানে অ্যাড্রেসগুলো ওভারঅল এগুলো হচ্ছে ভেরিফাই করবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? এখন এখানে আরেকটা বিষয় বলি, যারা হচ্ছে বাবা মার হচ্ছে এনআইডি দিয়ে হচ্ছে বা পাসপোর্ট দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে সাবমিশন করবেন, সেক্ষেত্রে এখানে ওভারঅল ইনফরমেশন কিন্তু হচ্ছে আপনার বাবা মা, মানে যার হচ্ছে এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সাবমিট করবেন, তার ইনফরমেশনগুলো আপনাকে হচ্ছে এখানে দিতে হবে। ওভারঅল ওভারঅল তার ইনফরমেশন দিয়ে হচ্ছে দিতে হবে, কারণ আপনি এখানে নাম দিয়েছেন এক, বা হচ্ছে আপনার সবকিছুতে নাম দিয়েছেন এক, ছবি দিয়েছেন একরকম, বাট আপনি সাবমিশন করতেছেন আরেকজনের হচ্ছে ইনফরমেশন দিয়ে, তখন কিন্তু সেটা হচ্ছে তারা রিজেক্ট করে দিবে। সেটা কিন্তু হচ্ছে আপনার ভেরিফিকেশনটা কিন্তু তারা নিবে না। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই বিষয়টা? আমরা লোকালটাল দিয়ে হচ্ছে হবে না, লোকালটা দিয়ে হবে না, এটা দিয়ে ভীষণ প্রবলেম করে। আপনি 50টার মধ্যে একটা হচ্ছে ভেরিফাই করে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? এখন যদি না থাকে ফ্যামিলি কোনো মেম্বারের হচ্ছে এই দিয়ে হচ্ছে আপনি ইনফরমেশন দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারেন, কাজ করবেন আপনি, প্রবলেম না, জাস্ট ভেরিফিকেশনের বিষয় তো, ঠিক আছে? এটা কোনো ইস্যুস হবে না। আচ্ছা, এখন হচ্ছে ভেরিফিকেশনটা কিভাবে করবেন? এই যে এখানে আমরা যদি হচ্ছে আসে আইডেন্টিটি ভেরিফাই, রাইট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমত আপনার এই যে ফোন নাম্বার, আমরা এখনো যেহেতু ফোন নাম্বারটা ভেরিফাই করিনি, ফোন নাম্বারটা হচ্ছে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখন আপনি এনআইডি দিয়ে যদি হচ্ছে ভেরিফাই করতে চান অথবা পাসপোর্ট দিয়ে করতে চান, তাহলে পাসপোর্টের হচ্ছে ছবি তুলতে হবে, সেই ছবিগুলো সাবমিশন, এখানে প্রত্যেকটা অপশনে আপনার হচ্ছে লেখা থাকবে যে আপনার হচ্ছে কোন কোন বিষয়গুলো হচ্ছে তারা চাচ্ছে। লাইক আপনি যদি পাসপোর্ট সাবমিশন করতে চান তাহলে পাসপোর্টের হচ্ছে 1 or 2 পেজের হচ্ছে ছবি লাগবে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজের। দেন হচ্ছে ইউটিলিটি বিলের হচ্ছে ছবি লাগতে পারে, সেটা আপনাকে সাবমিশন করতে হবে। প্লাস হচ্ছে পাসপোর্ট সহ আপনি হাত দিয়ে ধরে এভাবে একটা ছবি তুলে সেটা সাবমিশন করতে হবে। সেখানে প্রিভিউতে হচ্ছে টাইপগুলো দিয়ে দেয়া থাকবে। নর্মালি আমরা নগদ, রকেট বা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাই, তখন কি থাকে যে ছবি কিভাবে তুলবো তার একটা প্রিভিউ দেয়া থাকে, রাইট? কিভাবে সাবমিশন করবো তার একটা প্রিভিউ দেওয়া থাকে। সেম ভাবে হচ্ছে সেখানে প্রিভিউগুলো থাকবে, আপনি সেই অনুযায়ী ছবি তুলে সাবমিশনটা করতে হবে। বাট এখানে হচ্ছে আপনাকে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, আপনি যেগুলো ছবি তুলবেন সেখানে যাতে আপনার ইনফরমেশনগুলো, লাইক আপনার নাম, ডেট অফ বার্থ, দেন হচ্ছে লোকেশন, এগুলো যাতে একদম নিউট এন্ড ক্লিন থাকে। মূলত তারা ইনফরমেশনটাকে হচ্ছে চেকিং করে থাকে। সেগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে হচ্ছে আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আপনি হচ্ছে সাবমিট করার পর 2, 3 or 4 ওয়ার্কিং ডেজের মতো টাইম হচ্ছে লাগবে। দেন হচ্ছে তারা হচ্ছে মেসেজ দিবে, আপনার এটা অ্যাপ্রুভাল হলেও দিবে, না হলে রিজেক্ট করলো, কোন রিজনে রিজেক্ট করছে তার রিজনটা হচ্ছে দেখিয়ে দিবে।
বুঝতে পেরেছেন? সুতরাং হচ্ছে আগে আমাদের কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। এখন আপনারা হচ্ছে সেটা হচ্ছে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ 30 মিনিটস লাগবে, সর্বোচ্চ যদি আমি বলি 30 মিনিটস লাগবে। অথবা আগামীকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আগামীকাল সবগুলো বিষয় মানে যেগুলো যেগুলো চাচ্ছে ইনফরমেশন সেগুলো সাবমিট করে দেন, তাহলে হচ্ছে আগামী 3-4 দিনের মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। দেন ভেরিফাই হওয়ার পর ছবি তোলার বিষয়টা হচ্ছে নর্মালি সেখানে প্রিভিউ থাকবে, প্রিভিউ দেওয়া থাকবে আপনি কিভাবে ছবি তুলবেন। সেখানে আননোন একটা পার্সন থাকবে, কিভাবে একটা পাসপোর্টটা হাতে নিয়েছে, ঠিক আছে, কিভাবে ছবি তুলতে হবে প্রিভিউ থাকবে, সেই অনুযায়ী হচ্ছে দেখে দেখে জাস্ট আপনি ছবি তুলে সাবমিট করে দিলে হবে, ঠিক আছে। বাট ছবি তোলা বা যখন ছবি তুলবেন ইনফরমেশনগুলোর আপনার শুধুমাত্র খেয়াল রাখতে হবে ওই জায়গায় যেটা হচ্ছে আপনার ইনফরমেশনগুলো, লাইক সেখানে আপনার নাম, দেন হচ্ছে আপনার লোকেশন বা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যাতে নিউট অ্যান্ড ক্লিন থাকে, মূলত তার ইনফরমেশনগুলো হচ্ছে ম্যাচ করে থাকে। এখন অ্যাকাউন্ট বানানো কি ম্যান্ডেটরি? এখন কি মার্কেট প্লেসে কাজ করবেন না এরকম কিছু? যদি মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা না থাকে তাহলে অ্যাকাউন্ট বানানোর দরকার নাই। আর যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে ম্যান্ডেটরি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকেই। বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, এখানে আমি বুঝতে পারছি না আপনি বিগিনার প্রবলেম কি? বিগিনার থেকে তো মানুষ স্টার্ট করে, তাই না? বিগিনার থেকে মানুষ স্টার্ট করে, দেন স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি কাজ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আপনি একেবারেই হচ্ছে আহ, মানে প্রিপেয়ার্ড হয়ে একেবারে শিখে দেন হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে আসবেন, তাহলে এটা অনেক দূর। বুঝতে পারছেন? তো বিগিনার থেকে হচ্ছে স্টার্ট করতে হয়, কেউ একেবারে শিখেই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে আসে না। কাজ করতে করতে সে কাজ শিখে, হ্যাঁ, ডে বাই ডে তার ইমপ্রুভমেন্ট হবে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে হচ্ছে আমি বলে রাখি, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে ফ্যাক্টটা সেটা আপনাদেরকে বলে রাখি। এখন এই যে মার্কেট প্লেসটা হচ্ছে দেখেছেন, এখন এখানে ডলার সাইনটা দেখেছেন, দেখে হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি খুব দ্রুত হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে ফেলবেন বা হচ্ছে সাকসেস পেয়ে যাবেন, বিষয় সেটা না। বিষয় হচ্ছে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনি যদি হচ্ছে ইউএলএফ এর সাকসেস স্টোরি একটা গ্রুপ আছে, আমি লিংক দিব আপনাদেরকে, সেখানে অ্যাড হতে পারেন। সেখানে আপনি যদি খেয়াল করেন আমার হচ্ছে 2420-21 ব্যাচ সেগুলো আমি নিয়েছিলাম, সেই ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট হচ্ছে সাকসেস হয়েছে, ঠিক আছে। কোর্স চলাকালীন, কোর্স শেষ হওয়ার আগে হচ্ছে তারা কিছু সাকসেস হচ্ছে পেয়েছিল, সেগুলো তারা হচ্ছে তাদের স্টোরিগুলো হচ্ছে সেখানে শেয়ার করেছিল। তো এই ক্ষেত্রে আমি যদি দেখি লাইক হচ্ছে এতজন স্টুডেন্টের মধ্যে একজন, দুইজন, তিনজন করে সাকসেস পাচ্ছে কোর্স চলাকালীন। তো এটা আসলে হচ্ছে আপনাকে হচ্ছে প্রথমত মাইন্ডসেট করতে হবে। আমি যখন আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে 6 or 8 মান্থ আমাদের হচ্ছে লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে। 6 or 8 মান্থ কি করতে হবে, লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হবে। বাট আমরা জানি যে হচ্ছে গ্রাফিক্সটা খুব দ্রুত হচ্ছে শর্টকাটে কিছু ইনকাম হচ্ছে আমরা করতে পারি, সেটা যখন আসবে সেটাকে হচ্ছে আমরা মোটিভেশন হিসেবে ধরে নিব। বাট হচ্ছে পেমেন্ট যে ইনকাম করছে সেটা সে ওইরকম চিন্তা ভাবনা হচ্ছে আনা যাবে না আমাদের মধ্যে, ঠিক আছে। তো আমি যদি স্পেশালি আমার কথা বলি, আমি যখন ফ্রিল্যান্সার হচ্ছে কাজ করি তখন হচ্ছে লাইক আমি হচ্ছে প্রথম মেবি হচ্ছে 40 থেকে 50টা কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, হ্যাঁ। পার্টিসিপেট করার পর আমি হচ্ছে সাকসেস পাচ্ছিলাম না, মানে সাকসেস পাচ্ছিলাম না। জাস্ট আপনি হচ্ছে ইমাজিন করেন 40 থেকে 50টা কন্টেস্টে পার্টিসিপেট করেছে, এক একটা কন্টেস্টে 2টা 3টা 4টা 5টা 10টা করে ডিজাইন পর্যন্ত হচ্ছে সাবমিট করেছিলাম, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে আমার যে মেন্টর ছিল তার সাথে হচ্ছে কমিউনিকেট করলাম কি ইস্যুজ আছে, সে কিছু টিপস এন্ড ট্রিক্স হচ্ছে আমাকে দিল, যেগুলো আমি আপনাদের সাথে স্পেশালি হচ্ছে শেয়ার করছি। দেন সেটা ধরে হচ্ছে আমি যখন কাজ করছি মেবি হচ্ছে 12 আর 13 নম্বর কন্টেস্টে গিয়ে হচ্ছে আমি প্রথম সাকসেসটা হচ্ছে পাই ফ্রিল্যান্সারে, ঠিক আছে। ফাইবারের কথা যদি বলি, ফাইবারে হচ্ছে ঠিক 6 মাসের মাথায়, মানে হচ্ছে 5 মাস প্রায় হচ্ছে 19 দিনের মাথায় গিয়ে হচ্ছে প্রথম অর্ডারটা হচ্ছে আমি পেয়েছিলাম, আমার এখনো মনে আছে। তো সে পর্যন্ত আপনার ধৈর্য আছে কিনা সেটা আপনি ভালো বলতে পারবেন, সে পর্যন্ত আপনার ধৈর্যটা কিন্তু থাকতে হবে। বাট আমি যেটা বিলিভ করি অলওয়েজ, আপনি যদি লেগে থাকেন এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেস, আপনি সাকসেস হবেনই যদি আপনি লেগে থাকেন। তো আমাদের তো নর্মালি হচ্ছে মানে মাইন্ড সেট এরকম থাকে যে আমরা হচ্ছে নর্মালি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছি, ডিবিসি একটা নিউজ করতেছে বা হচ্ছে এটিএন বাংলা একটা নিউজ করতেছে যে প্রত্যন্ত গ্রামের এই ছেলে সে হচ্ছে মাসে 5,000, সরি, 2,000, 3,000, 4,000 ডলার করে হচ্ছে ইনকাম করছে। আমরা হচ্ছে এই টাইপের হচ্ছে নিউজ দেখে অনেক বেশি হচ্ছে অনুপ্রাণিত হয়, তাই না? বাট আমরা এটা দেখি না সে এই কত বছরের সেক্টর হচ্ছে সার্ভাইভ করতেছে, সে স্ট্রাগল কতটুকু করেছে, তার পিছনের গল্পটা আসলে কি, সে কতটুকু কষ্ট করতেছে, কতটুকু শ্রম দিয়েছে, কত টাইম হচ্ছে এর পিছনে দিয়ে হচ্ছে সে এই হচ্ছে স্টেজে হচ্ছে আসছে, সেটা হচ্ছে আমরা কেউ দেখি না, ঠিক আছে।
তো সেই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখা উচিত। সাকসেস কখনোই শর্ট টাইমের মধ্যে হচ্ছে ধরা দিবে না, সেটা আপনি লং টাইম হচ্ছে ক্যারি করতে হবে, সেটা প্রত্যেকটা সেক্টরে, নট অনলি গ্রাফিক ডিজাইন, আপনি যে কোনো সেক্টরে যান। আমি যদি ইউএলএব এর কথা বলি, স্পেশালি আমার কথা বলি, ইউএলএব এর নিজে আমি হচ্ছে এসে কি হচ্ছে আমি হেড অফ ডিজাইনার হয়ে গেছে, আমি কিন্তু নিজে হেড অফ ডিজাইনার, এসে কি আমি ট্রেনার হয়ে গেছি, আমি কিন্তু ট্রেনার হইনি, রাইট? আমাকে হচ্ছে ডে বাই ডে 5 বছর ইউএলএবে হচ্ছে আমার জব টাইমিংটা হচ্ছে 5 বছর 3 মাস চলতেছে রানিং ইউএলএবে, রাইট? তো ডে বাই ডে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি নিজেকে প্রমাণ করেছি, দেন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেন হেড অফ হচ্ছে ডিজাইনার হচ্ছে হয়েছে। তো আপনাদের হচ্ছে ঠিক তেমনই, আপনি হচ্ছে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে করতে, কাজ করতে করতে নিজেকে যদি প্রমাণ করতে পারেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনিও সেই জায়গাতে আসবেন। বাট আপনি যদি চিন্তা করেন যে 2 মাস 3 মাসের একটা কোর্স করেছেন, করে আপনি হচ্ছে সাকসেস হয়ে যাবেন, মাসে $2,000 3,000 আর্ন করে ফেলবেন, তাহলে আমি বলবো যে এটা শুধুমাত্র হচ্ছে ওই যে ভাবনা, কল্পনা, যে ভাবনাটা সেটাই, ঠিক আছে? তো সেটা করার জন্য হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি আবারও বলছি, আমি যেটা বিশ্বাস করি অলওয়েজ, সেটা হচ্ছে আপনি যদি লেগে থাকেন তাহলে এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেস, আপনি ডেফিনেটলি সাকসেস হবেন। আমি যদি আমার প্রথমের কথা বলি, জাস্ট আপনাদেরকে মোটিভেশন হিসেবে ধরতে পারেন, ঠিক আছে? অথবা হচ্ছে আমার হিস্টোরিটা, মানে আমি কেমন সার্ভাইভ করেছি সেটাও ধরতে পারেন। আমি যখন কাজে স্টার্ট করি, প্রথম যখন আমি স্টার্ট করি, নর্মালি তো হচ্ছে গ্রামের বিষয় হচ্ছে আমরা সকলেই জানি, যখন মানুষজন গ্রামে থাকে অনেক পিছিয়ে থাকে, অনেক পিছিয়ে থাকে। তো আমি যখন প্রথম স্টার্ট করি, বিলিভ করবেন কিনা জানি না, আমি হচ্ছে কম্পিউটার অন অফ করতে পারতাম না, মানে কম্পিউটার বা ল্যাপটপ কিভাবে অন অফ করে সেটুকু আমার হচ্ছে জানা ছিল না। সেই জিরো লেভেল থেকে হচ্ছে আমি উঠে আসছে, ঠিক আছে? তো আপনারা যদি মনে করেন যে আমি একেবারে জিরো লেভেলে আছি, তাহলে জাস্ট হচ্ছে আমার বিষয়টা হচ্ছে তখন হচ্ছে মনে করতে পারেন যে হচ্ছে স্যারও কিন্তু হচ্ছে জিরো লেভেল, যে কখনো কম্পিউটার অন অফ করতে পারে নাই, অন অফ করা শিখে নাই, তখন থেকে হচ্ছে দেন এরপর হচ্ছে সরাসরি হচ্ছে কাজ করতে করতে হচ্ছে উঠে আসছে। তো আপনার হচ্ছে ঠিক তার ব্যতিক্রম না। যদি আপনি হচ্ছে কষ্ট করেন, আপনার যে কনসেন্ট্রেশন আছে 100% কনসেন্ট্রেশন যদি দিয়ে রাখেন, ডেডিকেটেডলি যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনি সাকসেস হবেন, ঠিক আছে? কিন্তু সেটুকু ধৈর্য থাকার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে। এই জন্য শুধুমাত্র নট অনলি আপনাদের ব্যাচ, আমি প্রত্যেকটা ব্যাচে যেটা বলে থাকি ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আপনি 6 or 8 মান্থ হচ্ছে আপনি ধরে রাখবেন, শুধুমাত্র হচ্ছে আপনার লার্নিং প্রসেস, শুধুমাত্র আপনি শিখবেন, দেন এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আপনার আর্নিং এর চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? এখন আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডটা একটু অফ করি, কিছু ইনফরমেশন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার আছে।